আমি বলেছিলাম, আমি প্রচার করেছিলাম ঈশ্বর, আর আমি বলেছিলাম পার্ট 2 আমি অবশ্যই প্রচার করব। আমি ঈশ্বরের বাহ্যিক বৈশিষ্ট্য আমি বলেছিলাম যে হোয়াট ইজ দ্য আউটসাইড, ঈশ্বরের আউটসাইড যে গুণাবলী আমি বলেছি। আর আমি বলেছিলাম যে আমি পার্ট 2-তে তার আভ্যন্তরীণ অর্থাৎ নৈতিক গুণাবলী আজ আমি শেয়ার করব। তাই আজকের সেই দিন। ওকে, ঈশ্বর কেমন পাচ্ছেন? ঈশ্বর, এই ঈশ্বর, আমি আর আপনি যারা আরাধনা করে তিনি হচ্ছেন ঈশ্বর। আমার আপনার আরাধনার ঈশ্বর তিনি হচ্ছেন ঈশ্বর। হালেলুয়া, ঈশ্বর। আমি যে এখান থেকে আমি ফার্স্ট পার্ট শুরু করেছিলাম সেই বাইবেল ভার্স দিয়ে সেকেন্ড পার্ট শুরু করব। গীত সংহিতা 139 7 থেকে 8। আমি তোমার আত্মা হইতে কোথায় যাইব? কেমন একসাথে বলে, কোথায় যাইব? তোমার সাক্ষাৎ হতে কোথায় পালাইব? যদি স্বর্গে গিয়া উঠি সেখানে তুমি, যদি পাতালে শয্যা পাতি দেখো সেখানেও তুমি। হালেলুয়া, দ্যাট ইজ আওয়ার গড। আমাদের ঈশ্বরের কাছ থেকে আমরা কেউ পালাতে পারি না। তাই স্মার্ট ঈশ্বরের কাছে দেখাবেন না, কারণ আমার আপনার থেকে ঈশ্বর আরো স্মার্ট। তাই জন্য আপনি যদি মনে করেন আমার সব আমি স্মার্ট, আমি এটা লুকিয়ে যাব, গুড়িয়ে যাব, ঈশ্বর বুঝতে পারবে না, আপনি ভুল জায়গায় আছেন। ঈশ্বর সব বোঝেন, কারণ তিনি আপনাকে রচনা করেছেন, তিনি আপনার সৃষ্টিকর্তা, আপনি তার নয়। তাই আপনার কি হতে পারে, আপনার ভিতরে পার্টস কখন কোথায় কিভাবে রেসপন্স করবে আপনার থেকে ভালো তিনি জানেন, কারণ তিনি আপনার ঈশ্বর। হালেলুয়া। ডক্টর আপনার বডি কেটে আপনাকে সার্ভে করে যে আপনার ভিতরে কি আছে মনুষ্য সঙ্গে, বাট তিনি আপনার বডি রচনা করে তিনি জানেন আপনার অঙ্গ প্রত্যঙ্গে কি আছে, কারণ তিনি হচ্ছেন ঈশ্বর। হালেলুয়া। তাই জন্য ঈশ্বর, কেমন পাশে বলে ঈশ্বর, কেমন পাশের জনকে হাত বেলারা বলুন এই মাস কেমন কাটলো? কেমন কেমন এই মাস কেমন কাটলো? হয়েছে? আবার পরে আবার হাত মেলান। বাট ডোন্ট ওয়ারি, সামনের মাস বেটার কিছু আসছে। হালেলুয়া। ঈশ্বর, ঈশ্বর, ঈশ্বরের নৈতিক গুণাবলী। একজন সত্য ঈশ্বরের অনেকগুলি বৈশিষ্ট্য, তার মধ্যে আমি বাহ্যিক বলেছি, আজকের অভ্যন্তরীণ। বিশেষভাবে নৈতিক গুণাবলী মানুষের গুণাবলীর মতোই, অর্থাৎ ঈশ্বরের যে ওকে আমি একটুখানি বিস্তারিত বলি। ঈশ্বর তার প্রতিমূর্তিতে আমাদেরকে বানিয়েছেন। ইয়েস অর নো? আপনি ভাববেন না ঈশ্বর প্রতিমূর্তিতে বানিয়েছে মানে ঈশ্বরের দুটো চোখ আমাদের দুটো চোখ, ঈশ্বরের দুটো হাত আমাদের দুটো হাত। ঈশ্বর এরকম নয়। ঈশ্বরকে কখনো কেউ দেখেছে? কেমন শুনতে পাইনি? কেন দেখা যায়নি? কেন তিনি দেখাননি? কেন দেখা দেয়নি? ঈশ্বরের কোনো আকার নেই তো দেখাবে কি? ঈশ্বর হচ্ছে স্পিরিট, ঈশ্বর স্পিরিট, ঈশ্বর নিরাকার, তিনি দেখাননি। বাট একজন বায়না করেছে যে আমি দেখতে চাই, আমি দেখতে চাই, আমি জানি না আমি দেখব। ঈশ্বর বলছে না, তুমি সহ্য করতে পারবে না, কারণ তোমার চোখ নিতে পারবে না, আমি এত ভয়ঙ্কর, এত বিভৎস, তুমি নিতে পারবে না। না, আমি দেখতে চাই। ঈশ্বর বলছে ওকে। তিনি প্রার্থনার উত্তর দানকারী ঈশ্বর। যদিও অসম্ভব, তিনি বলছে ডোন্ট ওয়ারি, তোমার প্রার্থনার উত্তর দেবো, বাট একটু ঘুরিয়ে দেবো। এক কাজ করো মসি, আমি যখন চলে যাব তুমি শুধু পশ্চাৎটা দেখতে পাবে। কেমন? পশ্চাৎ দেশটা দেখতে পাবে। এবার কোথাও বাইবেলে মসি লিখছে ঈশ্বরের পশ্চাৎ দেশ এরকম, চুলগুলো বড় বড়, বা কাটা আমার মতো, বা ঈশ্বরের এই পায়ের পিছনটা বেশ মোটা সোটা, এইটা বেশ একটু চওড়া চওড়া, এরকম কিন্তু কোনো জায়গায় মসি লিখছে না। ঈশ্বর স্পিরিট। তাই জন্য ঈশ্বরকে দেখার থেকে ফিল করায় আলাদা মজা আছে। তাই জন্য পবিত্র আত্মা দেখা যায় না, তাকে ভিতরে অনুভব করতে হয়। হালেলুয়া। ঈশ্বরকে দেখার থেকে নিজের ভিতরে নেওয়াতে বেশি আনন্দ বোধ করুন, কারণ তিনি চোখের থেকে হৃদয়ে আসতে বেশি স্বচ্ছন্দ বোধ করে। হালেলুয়া। দ্যাট ইজ ঈশ্বর, ঈশ্বরের সন্তান। তাই বলে এবার মসি দেখেছিলেন ঈশ্বরকে কেমন দেখতে। মসি কি দেখলেন ঈশ্বরকে? কেমন কেমন? হ্যাঁ বলুন। ঝোপ জ্বলছে, পুড়ছে না, ওটা ঈশ্বর। এবার আপনি বলছি আমি কি করে আঁকবো এটা? ঈশ্বরকে আঁকা যায় না, তাই জন্য আপনি আঁকতে পারবেন না। ঈশ্বর স্পিরিট, তাকে আঁকা যায় না। তাহলে ঈশ্বর আমাদেরকে তার মতো করে রচনা করেছে প্রতিমূর্তিতে। তাহলে কি আসলে ঈশ্বর প্রতিমূর্তি মানে চোখ কান নাক নয়, প্রতিমূর্তি মানে তার যে গুণাবলী আমাদের ভিতরে সেই গুণ দিয়েছেন।
কেমন ভালো করে শুনছেন? হালেলুয়া। তার গুণাবলী আমাদের মধ্যে দিয়েছেন, তাই জন্য আমরা ঈশ্বরের গুণাবলী ধারণ করি, কিন্তু তারটা অতুলনীয় অধিক পরিমাণে আমরা তার ছিটে ফোটা রোগ নিয়ে চলি। যেমন উদাহরণ, আমরাও প্রেম করি, ঈশ্বর প্রেম, আমরাও প্রেম করি, বাট আমাদের প্রেমটা এতটুকু, স্বার্থে ঘা লাগলে এতটুকু, আর তার প্রেমটা নিঃস্বার্থ এবং অফুরন্ত, যা কখনো শেষ হয় না। দ্যাট ইজ দ্য ডিফারেন্স, দ্যাট ইজ দ্য ডিফারেন্স, দ্যাট ইজ দ্য ডিফারেন্স ঈশ্বরের সন্তান। তাই ঈশ্বর তার নৈতিক গুণাবলীতে আমাদের তৈরি করেছে। তা বলে এটা নয়, কখনো ভাববেন না ঈশ্বরকে আমাদের মতো, কেমন, কখনো ভাববেন না ঈশ্বর আমাদের মতো। কেমন ভালো করে শুনুন, ভালো করে ফের বলছি, ঈশ্বর আমাদের মতো নয়, আমরা ঈশ্বরের মতো। কেমন ভালো করে শুনতে পেয়েছেন ঈশ্বর সন্তানরা? কেন ঈশ্বর তার মতো করে আমাদের বানিয়েছে, অর্থাৎ তার মতো আমরা, আমাদের মতো ঈশ্বর নয়। ও কেমন ভালো করে শুনুন, তার মতো কিছুটা কিছুটা পয়েন্ট 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 হতে পারে, তার মতো আমরা, বাট আমাদের মতো ঈশ্বর নয়। তাই জন্য ঈশ্বরের নৈতিক গুণাবলী খুব ইম্পর্টেন্ট। আজকের আমার প্রথম পয়েন্ট, ঈশ্বর কেমন, তার নৈতিক গুণের সবচেয়ে বড় নৈতিক গুণ ঈশ্বর কেমন, শুনতে পাইনি আরেকবার, কেমন কি ঈশ্বর কি? তাহলে আপনি এখনো কেন দুঃখে রয়েছেন? আমার কিছু হলো না, আমার কিছু হবে না, আমার কি হবে, আমার দুঃখ কবে যাবে, আমার অসুস্থতা কবে ঘুচবে, আমার জীবনে কবে কিছু আসবে, আমার জীবন, নো নো নো, ঈশ্বর মঙ্গলময়। যখনই আপনি তাকে বলেন তিনি মঙ্গলময়, তিনি আপনার জীবনে অমঙ্গল করে থাকতে পারেন না। এতে তার নামের বদনাম হয়, এই জন্য তার নামকে ধরে রাখার জন্য তিনি আজীবন কাজ করে এসেছেন। তিনি দেখাতে চান তার কথা, তার ওয়ার্ড সত্য, তাই জন্য তিনি যত ড্রামা যা কিছু করেছেন তার কথাকে সত্য রাখার জন্য। কেন আমার ঈশ্বর মিথ্যা বলেন না, আর তিনি যখন বলেছেন ঈশ্বর মঙ্গলময়, তাহলে 100% শিওর আপনার জীবনে অবশ্যই মঙ্গল আসবে। ও হালেলুয়া, ঈশ্বর মঙ্গলময়, ঈশ্বর মঙ্গলময়। তাই জন্য যতজন যা কিছু করে নিক, আপনার মঙ্গল ঈশ্বর করবেন, কারণ তিনি তার নামে নিজেকে দাঁড় করিয়ে রাখেন। তিনি মঙ্গলময়। হালেলুয়া। গীত সংহিতা তার 25 অধ্যায় 8 থেকে 8, 25 অধ্যায় 8 পদ। ওকে, কেমন পড়ি একসাথে? সদাপ্রভু মঙ্গলময় ও সরল, এই জন্য তিনি পাপী দিগকে। অনেকে পাপ করলে বলে তোকে ধাক্কা মেরে নরকে ফেলে দেব, আর আমার ঈশ্বর পাপ করলে তিনি আমাকে পথ দেখান। হে ওই তুই যদি এরম করিস তাহলে ওই আগুনে পড়বি, বাট তুই যদি একবার যিশুতে আসিস, তুই পাপে নয়, নরকে নয়, তুই স্বর্গরাজ্যে যাবি। হ্যাঁ রে ঈশ্বরের সন্তানরা, তাই জন্য আমার ঈশ্বর পথ দেখান। কেন কেন তিনি পথ দেখাতে পারেন? আমি পরের পয়েন্টে, আমি পরে লাস্ট পয়েন্টের দিকে আসবো, যে কেন তিনি পথ দেখান। কারণ হচ্ছে স্বর্গকে কার বাসস্থান? কেমন শুনতে পাইনি? তার বাড়ি স্বর্গ। তাই জন্য ওই অ্যাড্রেসটা, ওকে, বাড়ি কোথায়? হ্যাঁ হ্যাঁ, জোরে দাঁড়া, উঠিয়ে দাঁড়ে, বাড়ি কোথায়? ওকে, সোদপুর। ওকে, ভেরি গুড ভেরি গুড। বাড়ি কোথায়? পলাশপাইক। ওকে, ভালো করে শুনুন, আমরা ছোটবেলা থেকে আমাদের বাড়ির অ্যাড্রেস কখনো ভুলি না। আর যার যেটা বাড়ি, থ্যাংক ইউ, সে খুব খুব কেয়ারফুল তার অ্যাড্রেস সম্পর্কে। কারণ ছোটবেলা থেকে আমাদের মাথায় ঢুকিয়ে দেয় তোর বাড়ি কোথায়, তোর বাড়ি কোথায়। তাই জন্য আমরা সব ভুলে যেতে পারি, নিজের বাড়ির অ্যাড্রেস নয়। পথ সে দেখাতে পারে যার অ্যাড্রেস সে জানে। এই জন্য যিশু পথ সত্য জীবন, কারণ যিশু জানে আসলে স্বর্গটা কোথায়, কারণ তিনি নিজে স্বর্গ থেকে নেমে এসেছেন। অন্যরা অনেকে স্বর্গের কথা বলবে, হে হে সব কিছু এক, এদিক দিয়ে যাওয়া যায় ওদিক দিয়ে যাওয়া যায়, তারা জানে না আসলে স্বর্গ কেমন। কিন্তু যে স্বর্গে বাস করে সেই জানে স্বর্গে যাওয়ার পথ কোনটা, রাইট। অনেক সময় আমরা গুগলে যখন লিখি, অনেক সময় অনেক কিছু গুগল বলে দেয় এখান দিয়ে যাও। আমি জানি না আপনার সাথে ঘটেছে কিনা, বাট আমি গেছি, যাওয়ার পর দেখেছি আর কোনো রাস্তা নেই।
গিয়ে দেখছি কোনো রাস্তা নেই, এবার গাড়ি ঘোরাচ্ছি ওইটুকু রোডের মধ্যে চেপে চেপে, কিছু করেন আমি তো যেতেই পারবো না সামনে, কারণ হয় কারোর বিল্ডিং। কখনো এরকম হয়েছে যাওয়ার পর গিয়ে দেখেছি জলাশয়, আর কিছু নেই ওপারে, কিন্তু গুগল স্যাটেলাইট দ্বারা দেখাচ্ছে জায়গাটা আছে। আর আমি তারপরে কী করছি, ওখান থেকে ঘুরিয়ে যখন রাস্তায় এসেছি দেখতে পাচ্ছি ওখানটা, হ্যাঁ ওইটা, বাট ওখান থেকে যাওয়ার রাস্তা নেই। আমাকে ওটা থেকে ঘুরে আবার অন্য দিক দিয়ে বেরিয়ে আবার গুগল দেখে, হ্যাঁ ওই দিক দিয়েও আছে। স্যাটেলাইট ভুল করতে পারে, তারা বিভিন্ন আকারে আপনাকে ইঙ্গিত দিতে পারে, বাট স্বর্গে যাওয়ার একটাই পথ, ইম্মানুয়েল যিশু খ্রিস্ট। আমাদিয়া না আসলে কেহই পিতার কাছে যেতে পারে না। হালেলুয়া। তাই জন্য ঈশ্বর আমাদের পথ দেখান পাপীকে, হে তোমার পাপ থেকে বেরোনোর একটাই পথ আছে, নাম তার ইম্মানুয়েল যিশু খ্রিস্ট, আর কোনো পথ নেই। হালেলুয়া। আর তিনি এই জন্য মঙ্গলময়, কেন আমার পাপের সময় আমাকে ছেড়ে পালিয়ে যান না, কিন্তু যেহেতু তিনি পবিত্র, তাই তিনি কি করেন, পাপের সময় আমাকে বলেন, হে আমি তোমাকে ধরে নিতে পারি না বিকজ তুমি পাপী, বাট আমি তোমাকে গাইড করতে পারি কি করে তোমার পাপ ধুয়ে যেতে পারে। খাবার ভালো করে শুনুন ঈশ্বরের সন্তানরা, ডক্টররা যখন করোনার সময় দেখবেন কেউ কাউকে স্পর্শ করছে না, কিন্তু বলছে এক কাজ করুন, হ্যাঁ ধরার আগে ওখানে স্যানিটাইজার আছে, ওই হাতটা ভালো করে এরম করে বলে, কারণ ধোয় না, কারণ কিন্তু যেই স্যানিটাইজার কমপ্লিট হয়ে যায়, আবার যখন সব কিছু হয়ে যায়, হ্যাঁ কেমন আছেন। দ্যাট ইজ ট্রু। যখন পাপে, তখন ঈশ্বর পবিত্র, তিনি ধরতে পারেন না, বাট তিনি বলছেন আমি তোমার জন্য স্যানিটাইজারের বোতল রেখেছি, আর ওই বোতল কোনো ফিনাইল কিংবা অন্য কোনো ডেটল নয়, ওই বোতলে যিশুর পবিত্র রক্ত রয়েছে। তাই আমি তোমাকে বলেছি, হ্যাঁ আমি তোমাকে পথ দেখাচ্ছি কিভাবে স্বর্গে যাবে, ওই যে যিশুর রক্ত রয়েছে, ওই রক্ত নাও, নিজেকে পরিষ্কার করো, ওই রক্ত ঢেলে নিজেকে স্নান করো, করার পর দেখবে তোমার পাপের ব্যাকটেরিয়া মরে যাবে, আবার আমি তোমাকে হ্যান্ডশেক করে আমার স্বর্গরাজ্যে তোমাকে ওয়েলকাম জানাবো। ও হালেলুয়া, ও হালেলুয়া। তিনি মঙ্গলময়। গীতসংহিতা 106-এর 1 পদ, তোমরা সদাপ্রভুর প্রশংসা করো, সদাপ্রভুর স্তব করো, কেননা তিনি মঙ্গলময়, তাহার দয়া। আমার খুব ভালো লাগে এই শব্দটা, তাহার দয়া। কেমন, তার দয়া এরম নয় আজ আছে কাল নাও থাকতে পারে, বা কোনো একটা নির্দিষ্ট টাইমের মতো না, মানডে টু সানডে তুমি দয়া পাবে, ঠিক আছে, তারপরে আর নাও পেতে পারো, না, তার দয়া এরকম নয়। তার দয়া 24/7, 365, অনন্তকাল স্থায়ী। হালেলুয়া, অনন্তকাল স্থায়ী। ঈশ্বরের সন্তান, আজকের আমি আপনাকে বলছি, যদি চিনে, আমেন, আপনি যদি চিনে যাচ্ছেন ঈশ্বর কে, তাহলে আমার আপনার দুঃখ পাওয়ার দরকার নেই। ফের বলছি, ঈশ্বর তার নাম, তার গুণাবলী, এটা তার গুণ। আর ঈশ্বরকে আমরা শুধু নামের জন্য না, গুণের জন্য বিচার করি। খাবার নাম যত বড় হোক, যদি গুণ না থাকে আমরা তার নামকে ধরবো না। নাম অ্যাকচুয়ালি ক্যারি করা হয় গুণ দ্বারা। তাই জন্য যিশু নাম মানে হচ্ছে অভিষিক্ত, যিশু খ্রিস্ট অভিষিক্ত ত্রাণকর্তা, মানে নামের মধ্যেই তার গুণ লুকিয়ে রয়েছে। তাই আমরা গুণ দ্বারা নামকে প্রাধান্য দিই। ঈশ্বরের সন্তান, তার নাম কি মঙ্গলময়, অর্থাৎ হচ্ছে মঙ্গলময়, অনন্তকালীন স্থায়ী, অর্থাৎ মঙ্গলময়। তার ঈশ্বর হচ্ছে কি, কেমন শুনতে পাইনি, একটু হেসে বলি, যারা অসুস্থ আছেন তারা বলি। আপনি কি চান, আপনি যখন অসুস্থ, মানে আপনার কষ্ট, তার মানে ঈশ্বর আপনার জীবনে মঙ্গলময় হতে পারেনি, কিন্তু তিনি কি চান তিনি তার নাম মিথ্যে হোক? তিনি চান যেন আপনার এই অসুস্থতায় সুস্থতা এনে যেন আপনার মুখ দিয়ে তিনি বের করতে পারেন ঈশ্বর মঙ্গলময়। আপনার জীবনে যাই ঘটে যাক, আপনার জীবনে যা পরিস্থিতি হোক, তিনি তার নামের জন্য খুব 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 সচেতন। তিনি তার নামকে ধুলায় মিশতে দেয় না। তিনি তার নাম, তিনি তার গুণ, তার আইডেন্টিটিকে সর্বদা বজায় রাখেন। আর তিনি তার বাক্যে নড়নচড়ন, তিনি তার বাক্যে স্থির থাকেন, স্টিল দাঁড়িয়ে থাকেন। আর সেই ঈশ্বর বলছে আমি মঙ্গলময়। আর যখন ঈশ্বর মঙ্গলময়, শত যন্ত্রণাও স্মাইল করুন, বলে ঈশ্বর মঙ্গলময়। আমার জীবন ঘেটে গেছে, বাট ঈশ্বর মঙ্গলময়। আমার জীবন নড়বড়ে হয়ে গেছে, বাট ঈশ্বর মঙ্গলময়। আমাকে লোক অপমান করছে, বাট ঈশ্বর মঙ্গলময়। আমার জীবনে কোনো আশা নেই, বাট আই নো ঈশ্বর মঙ্গলময়। ঈশ্বর মঙ্গলময়। ও হালেলুয়া, হালেলুয়া। ঈশ্বর মঙ্গলময়।
তিনি তার কাজ, তিনি তার নাম, তিনি তার আইডেন্টিটি আপনার জীবনে দেখাতে চান। আজকে ঈশ্বরের সন্তান হলো, শয়তান আসবে আর শয়তান বলে তোর জীবনে কিছু হচ্ছে না, তুই হতাশায় থাকে। আর ঈশ্বর বলছে, হে আমি মঙ্গলময়। বাইবেল যেমন প্রমাণ দেয় ঈশ্বর সত্য কথা বলে, বাইবেল প্রমাণ দেয় শয়তান মিথ্যে কথা বলে। আজকের দুটো শব্দ আপনার কানের কাছে বাজছে, আপনি কার কথা শুনবেন, ঈশ্বরের নাকি শয়তানের? হালেলুয়া। ঈশ্বরের সন্তান, তাই জন্য বাইবেল বলছে তিনি অনন্তকাল স্থায়ী, তার দয়া অনন্তকাল স্থায়ী। অর্থাৎ তার দয়া এই নয় একটা টাইম অবধি আপনার কাছে থাকবে, তার দয়া এই যে অনেকে আমাকে কেউ একজন প্রশ্ন করেছে, পাস্টার ঈশ্বর একই ভুল কতবার করলে ক্ষমা করবেন? নিশ্চয়ই 3 বার বা 4 বার। বাট আমার কাছে বাইবেল তা বলে না। আমার কাছে বাইবেল বলে তাহলে 7 গুণ 70 হচ্ছে 7 7 49, 490 বার। এই জন্য এটা গ্রেস, যা অন্যরা আমাদেরকে বলে ও তোমরা যত পাপ করবে কখনই ক্ষমা পেয়ে যাবে, বা এ তো ভালো, করবে আর ক্ষমা পাবে, করবে আর ক্ষমা পাবে, তাদেরকে বলে এই জন্য এটাকে বলা হয় গ্রেস বা অনুগ্রহের যুগ। হালেলুয়া। আমি এই জন্য নৃত্য করি যে আমি এই যুগে জন্মেছি, কারণ যদি পুরাতন যুগে জন্মাতাম টিট ফর ট্যাট, হয়নি মেরে ফেলো। যদি যিশুর যুগে জন্মেছি বলে আজকে আমি নতুন আইন পেয়েছি, নতুন চুক্তি পেয়েছি। এখানে আইনে নয়, প্রেমে রিলেশন বাড়ানো হয়। হালেলুয়া। আর প্রেম এমন যে যতবার সন্তান ভুল করে মা ততবার বলে আমার সন্তান বদলে গেছে। আর সন্তানও জানে আবার গিয়ে করবো, কোনো প্রবলেম নেই, আবার মা 2-4 গা বলে ঠিকই, কিন্তু আবার বুকে জড়িয়ে নেয়। ওই যে বলছি মা, আমরা ঈশ্বরের অনুভূতিতে তৈরি। মায়ের মধ্যে যে কোয়ালিটি, ওটা ঈশ্বরের একটা ছক্কা, একটা কোণা মাত্র। তার মানে বুঝে নিন যে মাকে তৈরি করেছে তার মধ্যে কত প্রেম রয়েছে। হালেলুয়া। ঈশ্বরের সন্তান, তিনি হচ্ছেন মঙ্গলময়, তার দয়া অনন্তকাল স্থায়ী। তাই জন্য নিউ টেস্টামেন্ট, এই জন্য আমরা নতুন নিয়মে আছি। নতুন নিয়ম যতবার পড়ি ততবার তিনি বলে আমি মঙ্গলময়, আমি মঙ্গলময়। হালেলুয়া, ও হালেলুয়া, তিনি মঙ্গলময়। ওকে, ঈশ্বর প্রথমে যা সৃষ্টি করেছিলেন তার সবই ছিল উত্তম, এবং সেগুলো ছিল প্রকৃতির সম্প্রসারণ। ভালো করে শুনবেন ঈশ্বর সন্তান, ঈশ্বর যা কিছু সৃষ্টি করেছিলেন তিনি কি বলেছেন সৃষ্টির পর? সব কিছু উত্তম। ওয়াও, খুশ হয়ে গেছে। অর্থাৎ ঈশ্বর যা কিছু করেন সব কেমন, শুনতে পাইনি? তাহলে ঈশ্বর কাকে করেছে? আমাকে আর আপনাকে করেছে। আমরা কি উত্তম নয়? আমরা উত্তম। তাই যে যত আপনাকে আটকাক না কেন, যিনি আপনাকে সৃষ্টি করেছেন তিনি আপনার জন্য স্বর্গের পরিকল্পনা করেছেন। আমি জানি না আপনি কি ভাবেন, বাট আমি ভাবি, দ্যাট ইজ দ্য বাইবেল বলে না, বাট আমার মনে হয় যখন এদন উদ্যানে তিনি আদম আর হবাকে দেখেছেন তিনি খুশি হয়েছেন এবং ব্লেস করেছেন যে এখানে তোমরা থাকো, বহু বংশ হও, বংশ বিস্তার করো, এখানে তোমরা কর্তৃত্ব করো বলে সুন্দর করে সাজিয়ে দিয়ে গেছেন। বাট শয়তান এসে ঘেঁটে দেওয়ার পর তিনি পবিত্রতা বজায় রাখার জন্য আমাদেরকে বের করে দিয়েছেন। কিন্তু আপনার কি মনে হয় সেই বাগান দেখে ঈশ্বর খুশি ছিলেন? দ্যাট ইজ হচ্ছে তিনি মঙ্গলময়। কল্পনা করে দেখুন, আপনার সন্তান কিছু ভুল করেছে, আপনি বলেছেন যা বেরিয়ে যা, ঘরে ঢুকবি না। ফের 2 দিন আসেনি, আপনি কোন দিকে তাকিয়ে তাকিয়ে কাঁদেন? দরজায় তার ঘরটার দিকে তাকান, তার পুরো স্মৃতি মনে পড়ে। এমনকি আপনার মেয়ের বিয়ে দিয়েছেন, বাট আপনার মেয়ে যে ঘরটায় ছিল আপনি কখনো ভুলতে পারেন না, বারবার মনে পড়ে যদি আজকের আসতো ভালো হতো, যদি কালকের আসতো ভালো। যে আমি ফের বলছি আমাদের মধ্যে ঈশ্বরের গুণ কিছুটা রয়েছে। তাই তার ঘর দেখার পর আমরা চিন্তা করি আমার মেয়েটা এইভাবে ঘুমাতো, এইভাবে করতো, বারবার তাকাতো আর কষ্ট পেত, আর তাই জন্য প্ল্যান করে। তখন দেখবে বলে চলো না একবার মেয়ের বাড়ি থেকে ঘুরে আসি, বা মেয়েকে সঙ্গে সঙ্গে ফোন লাগিয়ে একটু কথা বলে, কিংবা মেয়েকে ডাকে। কেন না? মিস করছে। এদন উদ্যানে আমি আর আপনি যে আমার বাবা মা যখন বেরিয়ে গেছে আদম আর হওয়া, ঈশ্বর মিস করছিল। তাই জন্য তিনি চাবি খুঁজছিল কি করে আবার এই এদন উদ্যানে আমাদেরকে প্রবেশ করাতে পারে। আর সেই চাবির নাম ইম্মানুয়েল, যিশু খ্রিস্ট। সেই চাবির নাম ঈশ্বর মঙ্গলময়। হালেলুয়া। ঈশ্বর সেই চাবি দিয়ে আবার আমাদের প্রবেশ করেছে। তাই জন্য তিনি চান না একজনও বিনষ্ট হোক, তিনি চান না একজনও এদেন উদ্যানে না যাক। তিনি বলেন হে পুরো এদেন উদ্যানটা তোমার জন্য, স্বর্গ রাজ্য তোমার জন্য। তাই আমি চাই না একজনও বিনষ্ট হোক, তিনি সবাইকে ওখানে দেখতে চান। তাই জন্য ঈশ্বর
মঙ্গলময়। হালেলুয়া। তিনি তার শিষ্ট জীবনের পক্ষে তাদের পালন করে, তাদের কাছে মঙ্গলময় থাকেন। তিনি সর্বদা যাদেরকে তিনি পালন করেন তাদের কাছে মঙ্গলময় থাকতে চান। অর্থাৎ তিনি চান যেন তিনি সর্বদা আমাদের কাছে মঙ্গলময় থাকেন। অর্থাৎ তিনি আমাদের সৃষ্টি করেছেন, করার পর তিনি আমাদের ফেলে দেননি। কেমন ভালো করে শুনুন ঈশ্বরের সন্তান, ঈশ্বর সৃষ্টি করার পর আমাদেরকে ফেলে দেননি। তিনি বের করে দিয়েছেন, অভিশাপ দিয়েছেন, বলেছেন মাটিকে শক্ত হবে মাটি, বাট একবারও বলেনি যে কখনো তুমি ফসল পাবে না। তিনি বলছে পরিশ্রম করতে হবে তবে তুমি ফসল পাবে। অর্থাৎ আমি পুরোপুরি তোমাকে হার্ট করছি না, ফসল আমি দেব, বাট কিছুটা আগাছা দেওয়ার পর। এটা দেওয়ার মানে হচ্ছে এটাই, যাতে আমরা শিখি যে আর্নিং অ্যাকচুয়ালি এই সৃষ্টি বস্তুকে পালন করা, ফল গাছ তৈরি করা কতটা কঠিন। যখন আমাদের কাছে সব ছিল আমরা নিয়ে অবহেলা করেছি। অর্থাৎ ঈশ্বর সমস্ত ফল গাছ দিয়েছে, দিয়ে বলেছে তোমরা ভোজন করো, বাট এটা ভোজন করো না। বাট তারা সমস্ত কিছু থাকার পরেও যেটা বারণ সেটাতে চাবড় মেরেছে। অর্থাৎ ঈশ্বর শেখালো, হ্যালো তোমাদের এত কিছু দিয়েছিলাম তুমি নাওনি, এবার তুমি নিজে নাগল চালাও, তুমি ওই কঠিন মাটিকে ভাঙো, আর তারপর তুমি ফল তৈরি করে খাও, তাহলে বুঝবে আসলে আমি তোমার জন্য কি করেছি। ঈশ্বরের সংস্থা, দ্যাট ইজ দ্য ভেরি ইম্পর্টেন্ট। তিনি মঙ্গলময়, তিনি মঙ্গলময়, তিনি সর্বদা মঙ্গলময় থাকতে চান। তিনি ঈশ্বরবিহীন লোকদেরও আহার দিয়ে থাকেন। কেমন ভালো করে শুনুন, যারা ঈশ্বরকে চায় না, জানে না, তিনি তাহাদেরও আহার দেন। এটাই প্রমাণ করে তিনি মঙ্গলময়। ঈশ্বরের সঙ্গে ভালো করে শুনুন, এই নয় যে যারা যিশুকে বিশ্বাস করে তারা আহার পাবে, আর যারা বিশ্বাস করে না তারা আহার পাবে না। নো নো নো, সবাই আহার পাবে, কারণ এটা হচ্ছে ঈশ্বর মঙ্গলময়। অনেক সময় অনেক শিক্ষিত ইয়াং ছেলে মেয়ে প্রশ্ন করে, তাহলে স্বর্গরাজ্যের প্রতি ঈশ্বরের এই বিচার কেন? কেন শুধু বলে খ্রিস্ট বিশ্বাসীরা স্বর্গে যাবে, অন্য কেউ নয়? আজকে আমি ফের বলছি, স্বর্গে যাওয়ার জন্য স্বর্গ রয়েছে, দ্যাট ইজ হচ্ছে স্বর্গ। ভালো করে শুনুন, স্বর্গ রয়েছে, কিন্তু এটা খুলতে, এর ভিতরে জিনিস রয়েছে আপনার জন্য রাখা, বাট এখানে একটা তালা রয়েছে। ঈশ্বর বলছে আমি চাই সবাই পাক, বাট এটা ভেঙে নয়, কেন ভেঙলে নষ্ট হবে, খুলে নাও। আর এ খোলার জন্য কি রয়েছে এখানে, কি দরকার? যিশু খ্রিস্ট অন্য কিছু না, কোনো ধর্ম নয়, কোনো রিলিজিয়ান নয়, যিশু হচ্ছে স্বর্গে ঢোকার চাবি। তিনি বলছে যদি স্বর্গের তালা খুলতে চাও তাহলে যিশু চাবি লাগাও, ওতেই খুলবে, অন্য চাবি নিয়ে যত করো ওটা খুলবে না। হালেলুয়া। তাই জন্য তিনি চান না যে স্বর্গে কেউ না যাক, তিনি চান প্রত্যেকে স্বর্গে যাক, বাট যেতে গেলে ওই একটা চাবিতেই আসতে হবে, ইম্মানুয়েল, যিশু খ্রিস্ট। হালেলুয়া। ঈশ্বরের সঙ্গে তিনি মঙ্গলময়। আমেন। তিনি মঙ্গলময়, তিনি সবাইকে খাবার দেয়, এটা দেখায় তিনি মঙ্গলময়। তিনি সবাইকে অক্সিজেন যোগান, তিনি দেখান তিনি মঙ্গলময়। এই নয় খ্রিস্ট বিশ্বাসীর জমিতেই শুধু বৃষ্টি পড়ে, আর যারা যিশুকে জানে না গালাগালি দেয় তাদেরটা খরা থাকে। নো, ঈশ্বর বলছে আমি মঙ্গলময়, আমি সবাইকে দিই, কারণ তিনি হচ্ছেন মঙ্গলময়। হালেলুয়া। তার ক্যারেক্টার মঙ্গলময়। তাই জন্য অনেক সময় অনেকে প্রশ্ন করে আমি যিশুকে ডাকি, বাট ও ডাকে না, ওর কেন বাড়ি হয়, ব্যবসা হয়? এই জন্য হয় তিনি মঙ্গলময়। তিনি বলে হে আমি এরকম নয় যে তুই ডাকলে আমি তোর প্রতি ফেভার বেশি, ও কম ডাক না, আমি মঙ্গলময়, দ্যাট ইজ মাই ক্যারেক্টার। মঙ্গল মানে মঙ্গল। আচ্ছা, ওকে ওকে, এখন যদিও নেই, আগে ছিল। কখনো টিউবওয়েল দেখেছিলেন হ্যান্ড পা বলা? ভেরি গুড, আমাদের লোকরা সব স্মার্ট। আপনি কখনো দেখেছেন হ্যান্ড পাম্প যখন লাগিয়ে চলে যায় তখন হচ্ছে এরকম লোক যে ওকে যদি ও টেপে তাহলে জল বেরোবে, আর আমি গেলে জল বেরোবে না, এমন কোনো ব্যাপার আছে? যে হাত দেবে, কেন টিউবওয়েলের কাজ হচ্ছে জল বের করা, আপনি যেই হন না কেন চাপ দিলেই জল বেরোবে। ঈশ্বরের সন্তান, ঈশ্বর এমন, তিনি মঙ্গলময়। যে কেউ তার কাছে আসবে সে তৃষ্ণা নিবারিত হবে, তিনি জল পাবেন। হালেলুয়া।
সে আপনি যে হন, আপনার ধর্ম যাই হোক, আপনার ভাষা যাই হোক, আপনার কালার যাই হোক, আপনার বিশ্বাস যাই হোক, আপনার যা কিছু যাই হোক, যদি আপনি ফিরে আসতে পারেন যিশুর কাছে, টিউবওয়েল অবশ্যই আপনাকে শান্ত করবে, জল দেবে। হালেলুয়া। তিনি জিজ্ঞেস করে না তোমার, তিনি তার কাছে যে আসবে, এমনকি 5টা স্বামীওয়ালা মহিলা এলেও তিনি জল দেন, সদ্যোকি এলেও তিনি জল দেন, ফরিসি এলেও তিনি জল দেন, নিকোদিম এলেও তিনি জল দেন, এবং মথি এলেও তিনি জল দেন, শক্কে এলেও তিনি জল দেন। তিনি বলছেন যে কেউ আমাকে আসবে, আমি মঙ্গলময়, আমি জল দেব। ও হালেলুয়া, হালেলুয়া। আজকের আপনি প্রভুর কাছে আসুন, তিনি ঈশ্বর, আপনার জীবনে তিনি মঙ্গল দেখাবেন, কারণ তিনি মঙ্গলময়। এই নয় আপনি প্রার্থনা কাঁদবেন তবে তিনি দেবেন, না না না, আপনি আসবেন তিনি দেবেন। কেন তার কাছে এলে পিপাসা না মিটিয়ে কেউ ফিরে যায় না। সমরিনারি কলসি নিয়ে জল তুলতে গেছে, বাইবেল লাস্ট সিন বলে না যে আবার জলটা তুলেও এসছে, বলে না, বাইবেল বলে না। বাইবেল বলছে সে এমন কিছু পেয়ে গেছে, তার পিপাসা ভুলে গেছে। গেছিল দৈহিক পিপাসা নিয়ে, ফিরে এসছে আত্মিক মিটিয়ে। হালেলুয়া। দ্যাটস দ্য থিং। আমি জানি না আজকের আপনি কি নিয়ে কি জন্য চার্চে এসছেন। হতে পারে আপনি এসছেন সুস্থ হওয়ার জন্য, দৈহিক বিষয় নিয়ে, বাট আমি চাই ফিরে যান আত্মিক আশীর্বাদ নিয়ে। হালেলুয়া, হালেলুয়া। ঈশ্বর সন্তানরা, দ্যাট ইজ দ্য ভেরি ইম্পর্টেন্ট, যে আপনার প্রয়োজন যা হোক তিনি সর্বদা তৈরি আপনার পিপাসা মেটানোর জন্য, কারণ তিনি মঙ্গলময়, তিনি মঙ্গলময়। তিনি এরম বলেননি, আমার ঈশ্বর বলে না যে তুমি উমুক দিনে, উমুক লগ্নে, উমুক তিথিতে, উমুক ভাবে আমাকে ডাকলে তোমাকে আমি উত্তর দেব বা তোমার প্রার্থনা শোনা হবে। বলছে আমি মঙ্গলময়, আমার কাছে এলেই তুমি মঙ্গল পাবে। ওকে ওকে, আমার কাছে এই মুহূর্তে নেই, জাস্ট আমি বলছি। কল্পনা করতে এখানে একটা রসগোল্লা রয়েছে, ইমাজিন করুন। যে সে জিভ দেবে, সে যে হোক, সে কি টেস্ট পাবে? কেন কেন? রসগোল্লাটাই মিষ্টি। সে যে যেদিকে দিক, এদিকে লাগাক, উত্তর দিকে লাগাক আর দক্ষিণ দিকে লাগাক, পূর্বে লাগাক আর পশ্চিমে লাগাক, যেদিকে লাগালেই মিষ্টি। বিকজ রসগোল্লাটার ব্যাপারটাই ওরকম। রসগোল্লা নিজেই মিষ্টি, যেদিক দিয়ে যে লাগাক, হাত ধুয়ে লাগাক, জিভ ছেনে লাগাক, বিনা ছানায় লাগাক, ব্রাশ করে লাগাক আর বিনা ব্রাশে লাগাক, টেস্ট মিষ্টি রাখবে। এই নয় আপনার জন্য টেস্ট চেঞ্জ হচ্ছে, ও নিজেই মিষ্টি, তাই যে আসছে মিষ্টি পাচ্ছে। আমার ঈশ্বর মঙ্গলময়। আপনি যেদিক দিয়ে তাকে লাগাবেন তিনি দেখাবেন তিনি মঙ্গলময়। উত্তর দিয়েও মঙ্গলময়, দক্ষিণ দিকেও মঙ্গলময়, সকালে ডাকলেও মঙ্গলময়, রাতে ডাকলেও মঙ্গলময়, শনিবার ডাকলেও মঙ্গলময়, রবিবার ডাকলেও মঙ্গলময়, বুধবার ডাকলেও মঙ্গলময়, অমাবস্যায় ডাকলেও মঙ্গলময়, পূর্ণিমায় ডাকলেও মঙ্গলময়, বৈশাখেও মঙ্গলময়, জানুয়ারিতেও মঙ্গলময়। আমার ঈশ্বর সর্বদা মঙ্গলময়। হালেলুয়া। বাসি মুখে ডাকলেও মঙ্গলময়, স্নান করে ডাকলেও মঙ্গলময়। ওকে, ভালো করে শুনুন। ঈশ্বর বাথরুমে ডাকলেও মঙ্গলময়, বেডরুমে ডাকলেও মঙ্গলময়, চার্চে ডাকলেও তিনি মঙ্গলময়। ঈশ্বর সর্বদা মঙ্গলময়। হালেলুয়া, হালেলুয়া। নাম্বার 2, ঈশ্বর তার আরেকটা নৈতিক গুণাবলী, তিনি প্রেম। ঈশ্বর তবুও লোকের কাছে বাটি নিয়ে যায়, আমাকে একটু প্রেম করো না, আমাকে জানো। মাঝে মাঝে কেউ কেউ এসে আমাকে এরকম বলে, পাস্টার আমাকে কেউ ভালোবাসে না। আর ঈশ্বর বলছে আমি প্রেম। যে বলছে আমি দিতে চাই, আমার কাছে প্রচুর আছে, না, তুমি প্রেম দেবে? তুমি একটু প্রেম দেবে? আমরা সবার কাছে বাটি নিয়ে যাই, দ্যাট ইজ দ্য প্রবলেম। তাই জন্য আমাদের রিলেশনশিপ ঘন ঘন চেঞ্জ হয়। কারণ আমরা এখানে বাটি নিয়ে গেছি, এনে যদি 2 কিলো দিয়েছে, তাহলে যার দেখছি 3 কিলো, তাহলে ওর ভালোবাসাটা বেশি। দ্যাট ইজ দ্য ট্রু। প্রেম এরম না ঈশ্বরের সদরা, ঈশ্বর প্রেম। আর এই জন্য মানুষ কিন্তু প্রেমে পড়ে। কেন ওই ফের বলেছি, ওনার
কোয়ালিটি আমাদের মধ্যে ছিটে ফোটা আছে। তাই জন্য আমরাও প্রেমে অন্ধ, যে না চলে যাই যাব, গাছতলায় রাখলেও থাকবো। ট্রু, বিকজ ঈশ্বরের প্রেম আমাদের ভিতরে রয়েছে। ঈশ্বর এরকম প্রেম করেন, তিনি যখন আমাদেরকে ভালোবাসেন তিনি আমাদের জন্য উলঙ্গ হন, আমাদের জন্য মুখে থুতু খান, আমাদের জন্য বদনাম নেন, আমাদের যন্ত্রণা নিজের কাঁধে নেন, আমাদের জন্য তিনি ক্রুশে মরেন। এটাই হচ্ছে ঈশ্বরের প্রেম। ঈশ্বর প্রেম, ঈশ্বর প্রেম। এই জন্য ঈশ্বর হচ্ছে সম্পূর্ণ প্রেম। ঈশ্বর যুদ্ধ নয়, কারণ তিনি আমাদের ধ্বংস করতে আসেনি, তিনি আমাদেরকে গঠন করতে এসেছে, সৃষ্টি করতে এসেছে, পালন করতে এসেছে। আর পালন যুদ্ধ দিয়ে নয়, প্রেম দ্বারা হয়। কেমন ফের বলছে, যুদ্ধে ধ্বংস আছে, বাট প্রেমে বৃদ্ধি আছে, জীবন আছে। হালেলুয়া। তাই জন্য প্রেম, ঈশ্বর প্রেম। কেমন পাশে ঈশ্বর প্রেম, ঈশ্বর প্রেম। তাহলে আপনি কি করে ভাবেন যে ঈশ্বর আপনাকে প্রেম করে না? যা ঘটছে, যা হচ্ছে, যা হচ্ছে হতে দিন, মনে রাখবেন ঈশ্বর প্রেম। আপনার জীবনে যে কোনো সিচুয়েশন ঘটে যাক না কেন, ঈশ্বর প্রেম। আর তিনি কখনো মিথ্যা বলেন না। তিনি হচ্ছেন প্রেম। প্রেম মানে তার আশীর্বাদ আপনার জীবনে রয়েছে, তার কেয়ার আপনার জীবনে রয়েছে, তার যত্ন আপনার জীবনে রয়েছে। তিনি আপনার সঙ্গে কথা বলতে চান, তিনি আপনার সঙ্গে থাকতে চান, তিনি আপনাকে সমস্ত প্রেম দিয়ে ভরিয়ে দিতে চান। বা স্টিল আপনি হওয়া আর আদমকে খুঁজছেন। ভালো করে শুনুন, আদমকে হওয়া কে দিয়েছে? তাই কতজন বলছেন ইয়েস? একটু হাত তুলে দেখায় কারা কারা বলছেন শিওর। তারপরেও ছেলে মেয়েরা ঈশ্বর দিয়েছে আমরা জানি, তারপরে নিজেরা খুঁজে বেড়াই, ও ভালো, ও ভালো। আপনি যখন খুঁজবেন আপনি হারাবেন। বাট লেট ঈশ্বর দেবে, ঈশ্বর দেবে। জাস্ট বিলিভ অ্যান্ড জাস্ট ওয়েট করার সময় নেই, আমাদের ওয়েট করার সময় নেই। আপনি খুঁজবেন, অনেক সময় ভ্রান্ত হতে পারেন, অনেক সময় ঠকতে পারেন, বাট লেট ঈশ্বর প্রেম। তিনি আপনাকে জানেন আদমের কখন কি প্রয়োজন। আদমকে মাতৃজঠরে আনার সাথে সাথে, তাকে ডিজায়ার দেওয়ার সাথে সাথে তার সলিউশন ঈশ্বর আগে রেডি করে রেখেছে। তাই জন্য দেখবেন যখন ম্যাথমেটিক্স, যখন আমরা ম্যাথ বই কিনি দেখবেন কীরকম হয়। যে অঙ্কটা আপনাকে কেউ দিয়েছে, আপনি যদি ওই ফর্মুলাটা বা ওই অঙ্কটা দেওয়ার আগে কেউ ওই অঙ্কটা সলিউশন করেছে, সলভ করেছে, করার পর তবে সে অঙ্কটা দিয়েছে, আর তারপরে উত্তরটা পিছনের পেজে লিখে রেখেছে। কারণ এটা ভাববেন না উত্তর মেলে না, ও ঠিক বেটা ভুল করেছে। আমরা প্রথম তাই বলতাম যখন আমরা অঙ্কে যেতাম, আর আমরা যখন মেলাতে পারতাম না, ওই যে অঙ্ক যে দিয়েছে সে যদি সামনে বসে থাকতো, যদি হাতে না পারতাম মুখে দেখে নিতাম। ট্রু। কেন আমরা এই জন্য দেখবেন আমরা অঙ্ক হাফ হচ্ছে, তারপরে ফের পিছনে চলে যেতাম। আচ্ছা উত্তর আবার করছি হচ্ছে না, উত্তর ভুল আছে। যখন দেখতাম মিলছে না, তখন আমরা নিজেরা বলতাম উত্তর ভুল আছে। একবারও কখনো আমরা বলি না যে আমাদের অঙ্ক করতে ভুল আছে, না আমি ঠিক করছি, উত্তর ভুল আছে, ও প্রিন্টিংয়ে মিস আছে, প্রিন্টিং মিস্টেক আছে। দ্যাট ইজ ট্রু। বিকজ বাট জেনে রাখবেন, যখন অঙ্ক আপনার কাছে দেওয়া হয়, যে ফর্মুলা বা যেটা, সেটা কেউ একজন অনেকবার প্র্যাকটিস করার পর, একটা সঠিক মতামত আনার পর তবে আপনাকে সে দেয়, যাতে আপনি শিখতে পারেন। কিন্তু আপনাকে শেখানোর আগে কেউ একজন ওটাকে আবিষ্কার করেছে, রেডি করেছে। ঈশ্বরের সন্তানরা, আমার আপনার জীবনে ডিজায়ার, আকাঙ্ক্ষা আসার আগে যে আমাদের তৈরি করেছে, সে জানে এ কি চাইতে পারে। তাই তিনি আগে সলিউশন রেডি করেছে, তবে আকাঙ্ক্ষা দিয়েছে। এই কেমন বুঝতে পারছেন? হালেলুয়া। তিনি আপনার যৌবন দেওয়ার আগে, আপনার যৌবনে আপনি কি করতে পারেন সেটাও ফিট করে রেখেছে। তাই আদমকে সৃষ্টি করে বলেনি চলে যাও, গান গাও আদম হিমালয়ে গিয়ে, না, আদমকে বলেছে ডোন্ট ওয়ারি, একটু ঘুমাও, হবাও এনে দিচ্ছি, দুজনে গান গাও। দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। ঈশ্বরের সন্তানরা, ঈশ্বর আপনাকে দিয়েছেন, ঈশ্বর জানেন আপনার। এমনকি আমি আগেও বলেছি, যখনই তিনি তৈরি করছেন এই পেটটা, আচ্ছা এখান থেকে পেট মানে কি হবে, কি দিতে হবে? খাবার। যেই দেবে, পেট দেওয়ার আগে তিনি বলছে, তিনি গাছ বানালেন, আপেল বানালেন, পেয়ারা বানালেন, যখন রেডি, এবার বলছে চলো মাটি দিয়ে এবার একটা পেট তৈরি করি, কেন এগুলোকে তো রাখতে হবে। তার মানে অর্থাৎ আপনার খিদে আসার আগে খাবার আসে,
আপনার আকাঙ্ক্ষা প্রার্থনা আসার আগে আপনার উত্তর রেডি থাকে। ও কামান, বুঝতে পেরেছেন? হালেলুয়া। শুধু প্রার্থনাটা এখানে করছেন তাই বুঝতে পাচ্ছেন না, কই কই কই, একটু অপেক্ষা করে সময় দিন, নিচের পিছনের পেজে উত্তর রেডি আছে। হালেলুয়া, উত্তর রেডি আছে। শুধু ফর্মুলাটাকে ঠিক রাখুন, আপনার প্রার্থনার হ্যাবিটটাকে ঠিক রাখুন, আপনার বিশ্বাসটাকে ঠিক রাখুন, আপনার সূত্রটাকে ঠিক রাখুন, দেখবেন অটোমেটিক আপনি লাস্ট পেজে উত্তর পেয়ে গেছেন, মিরাকল পেয়ে গেছেন। কারণ ঈশ্বর প্রেম। ও হালেলুয়া, ও হালেলুয়া। ঈশ্বর প্রেম, ঈশ্বরের সাথে ঈশ্বর প্রেম, দ্যাট ইজ হচ্ছে ঈশ্বরের ক্যারেক্টার, ঈশ্বরের নৈতিক গুণাবলী। ঈশ্বর প্রেম, তিনি আপনাকে প্রেম করেন। আর যে প্রেম করে তারই বেশি কষ্ট হয়। সন্তান মাকে দুঃখ দিলে কার বেশি লাগে? ফের বলছি, ঈশ্বরের এক ফোঁটা প্রেম পেয়েছে তাই মায়ের লাগে। তাহলে আপনি যখন দুঃখ দেন তার লাগে, আপনার থেকে বেশি তার লাগে। আপনি না খেয়ে থাকলে আপনার থেকে বেশি কষ্ট তার হয়, ও খাবার পায়নি। আপনি বলছেন পাঁচটা উদাহরণ দিন, আসছি। যিশু সারাদিন ধরে বকবক করেছে, লোক আবেগে শুনেছে, বাট তারা খিদে ভুলে গেছে, বাট যিশু হলেনি। যিশু বলছে ওদের খিদে পেয়েছে, ওদের জন্য খাবার নিয়ে এসো। ঈশ্বর সন্তানরা, আপনার খিদে পাক আর না পাক তিনি জানেন আপনার কখন খাবারের প্রয়োজন। তিনি জানেন তিনি আপনাকে দিতে হবে। তাই তিনি যখন ইসরায়েলকে মান্না দিচ্ছে, তিনি বলছে ডোন্ট ওয়ারি, সকালবেলা উঠে তো দেখো, উঠে দেখো, তোমাকে ভাবতে হবে না, সকালবেলা আমি এমন কিছু রেখে দেবো যা আগে কখনো খাওনি এবং আর কখনো মান্না ওই মান্না নামেনি। ঈশ্বরের মিরাকেল এমন যখন নেমে যায়, ওটা আর দ্বিতীয়বার কেউ কপি করতে পারে না, কেউ কপি করতে পারে না। ঈশ্বরের সঙ্গে অনেকে ব্রিজ বানায়, অনেকে ব্রিজ বানায়, ব্রিজ পার করে গেছে, দেখবেন অনেকে সেতু বানাচ্ছে, বাট ঈশ্বর যেটা বানিয়েছে আজ অব্দি কেউ বানাতে পারেনি। তিনি ব্রিজ বানাননি, উইদাউট বাউন্ডারিতে সমুদ্রের জলকে দাঁড় করিয়ে দিয়েছে, যা কেউ করতে পারে না। ঈশ্বর বলছে আমি যা করি তা কেউ করতে পারে না। হালেলুয়া। ঈশ্বর প্রেম, কেমন পড়ে? ঈশ্বর প্রেম, হ্যাঁ ঈশ্বর প্রেম, ঈশ্বর প্রেম। কে আমাকে ভালোবাসলো? আমার বাবা আমাকে ভালোবাসলো, আমার স্বামী আমাকে ভালোবাসলো, আমার সন্তান আমাকে ভালোবাসলো, আমার বয়স হয়ে যাচ্ছে, বিয়ে হবে কিনা, ছেলে পাবো কিনা, বাচ্চা হবে কিনা, আমার দেখার দরকার নেই। যে আমাকে বানিয়েছে তিনি প্রেম, আর তিনি কখনো আমাকে ভুলে যান না। হালেলুয়া, ও হালেলুয়া, হালেলুয়া। প্রথম যখন 4 অধ্যায় 8 পদ, প্রথম যখন 4 অধ্যায় 8 পদ, যে প্রেম করে না, কারণ 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 ঈশ্বর প্রেম। হ্যাঁ ঈশ্বর প্রেম, ঈশ্বর হচ্ছে প্রেম। প্রেম মানে প্রেম বোঝে, কষ্ট, যন্ত্রণা, ব্যথা প্রেম বোঝে, অনুভূতি, ফিলিংস প্রেম বোঝে, প্রেম বোঝে। হালেলুয়া। ভালোবাসা এক স্বার্থবিহীন ভালোবাসা। ঈশ্বরের প্রেম স্বার্থবিহীন। এই নয় তুমি ডাকলেই আশীর্বাদ পাবে, তার প্রেম তুমি না ডাকলেও আশীর্বাদ পাবে। তুমি না ডাকলেও তোমার ব্যবসা উন্নতি হবে, তুমি না ডাকলেও তোমার চাকরি হবে, তুমি না ডাকলেও তোমার অক্সিজেন থাকবে, তুমি না ডাকলেও তুমি ব্লেসিং পাবে। দ্যাট ইজ হচ্ছে তার প্রেম। যদি না ডাকলে পাওয়া যায়, তাহলে ডাকলে কি হয়? দ্যাট কল প্রেম, দ্যাট কল প্রেম। যে না ডাকলে এত কিছু দেয়, ডাকলে আমার, সেই জন্য ঈশ্বর প্রেম, তার প্রমাণ হচ্ছে যীশু খ্রিস্ট। এমন কেউ নেই যে আমার জন্য মৃত্যুবরণ করে। সবাই বলে আমি ঈশ্বর, তুমি আমার পা ধো, আমাকে পরিষ্কার করো। আমি এমন প্রেমিক ঈশ্বর, সে বলছে তুমি বসো, আমি তোমার পা ধুচ্ছি। পুরো পাগল, পাগল। যে প্রেম করে না, সত্যিকারের প্রেম করে, তাকে লোক কিন্তু ওইটাই বলে, তাকে পাগল বলে। তাই দেখবেন আপনি খাওয়া হয় না, না চার্চে যাব, লোক বলে তুমি কি পাগল নাকি? বাস ভাড়া নেই, না আমি চার্চে যাব। হেঁটে যাবে, তুমি কি পাগল? পাগলরাই প্রেম করে। তাই জন্য পাগলাপানে হিন্দিতে দুটো শব্দ বলে, দিওয়ানাপন। হ্যাঁ দিওয়ানাপন, দ্যাট ইজ হচ্ছে পাগল। পাগলপন মানে পাগল এমন যা ঘটে যাবে, আমি ভালোবাসি, ব্যাস। আমার ঈশ্বর এরকম পাগল, প্রেমে পাগল। কারণ তিনি পুরোটাই প্রেম, নিঃস্বার্থ প্রেম। কিছু পান না, বাট সব কিছু দেন। পাগলের চিহ্ন ক্রুশের উপরে। যারা তাকে বল্লম মারছে,
ওখান থেকে পাগল বলছে, পিতো ইয়াদিকে ক্ষমা করো, এরা জানে না কি করছে, একে নর্মাল মানুষ নয়, পাগল ছাড়া বলতে পারে না। আর তিনি এই জন্য পাগল, তিনি প্রেমে আমাদের জন্য পাগল। হালেলুয়া, ও হালেলুয়া। তিনি প্রেমে পাগল, তার প্রেম স্বার্থহীন। যা পাপী মানুষের সমগ্র জগৎকে আলিঙ্গন করে, তার প্রেম আলাদা। ওকে, তার প্রেম এমন, তিনি বলছেন সমস্ত পাপী মানুষ, পরের বাইবেল ভার্স বলছে সমস্ত পাপী মানুষ যখন পাপ করে, তিনি বলছে কারণ ঈশ্বর জগৎকে এমন প্রেম করিলেন যে, ও ভালো করছেন, ভালো করছেন। ওকে 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 ওকে, থামুন। যখনই আমরা বলি তাই দাও, দশমাংশ দাও, তখন কি বলি? কোথায় লেখা আছে দশমাংশ দেওয়া আছে? ঠিক আছে, সিম্পল। দশমাংশ মানে 10 ভাগের 1 ভাগ চাই, তাও আপনি প্রশ্ন করেন। আর এমন পাগল যে আপনার জন্য আপনি পাপ করছেন, তার বিরুদ্ধাচরণ করছেন, তাকে গালাগালি করছেন, তার চার্চ ডিস্ট্রয় করছেন, বাট আপনার জন্য তিনি তার একজাত পুত্র, মানে একটাই মাত্র পুত্রকে বলি দিয়ে রক্ত ভাসিয়ে দেয়। এর থেকে বড় প্রেমের এক্সাম্পল পৃথিবীর কোন বুকে পাবেন? ঈশ্বরের সন্তানরা, লোক বলে প্রেমের নিদর্শন তাজমহল। যদি প্রকৃত প্রেমের নিঃস্বার্থ নিদর্শন দেখতে চান, সেটাই হচ্ছে পবিত্র বাইবেল। এর থেকে বড় প্রেম পৃথিবীর ইতিহাসে আর কখনো কোথাও হয়নি, আর এখনো দাঁড়িয়ে রয়েছে। তাই চার্চ ভাঙলেও আমরা তাকে অভিশাপ দিই না, প্রেম করি। খ্রিস্টানকে ধ্বংস করলেও প্রেম করি। তাই খুব সহজে অন্য কোনো ধর্মাবলম্বীকে লোক খাটাতে চায় না, বাট একমাত্র খ্রিস্টানিটিকে টর্চার করে, বাট স্টিল আমরা প্রেমের সাথে দাঁড়িয়ে থাকি। অন্য কাউকে, আপনার গ্রাম থেকে যখন আপনি যিশুতে আসেন সবাই মিলে এক ঘরে করে দেয়, কিন্তু অন্য কোনো ধর্ম হলে কেউ ঘা দেয় না, বাট শুধুমাত্র খ্রিস্টীয় বিশ্বাসীদের করে। কেন জানেন? কারণ ওরা জানে যে এরা হিংসার কথা বলবে না, এরা প্রেমের কথা বলে। এত টর্চার, এত অপমান, প্রথম থেকে আজ অব্দি খ্রিস্টানিটিকে স্তব্ধ করার বিভিন্ন চক্রান্ত চলেছে, তাও আমরা বিনা লাঠিতে, বিনা বন্দুকে, বিনা বোমায়, বিনা অস্ত্রেতে, শুধু প্রেমকে ক্যারি করে পৃথিবীর এখনো 1 নম্বরে দাঁড়িয়ে আছে। এখনো পৃথিবীর সমস্ত জনসংখ্যার সবচেয়ে বেশি খ্রিস্টীয় বিশ্বাসী। কারণ বুলেট যা পারে না, প্রেম পারে। হালেলুয়া। কারণ তিনি প্রেমময়, তিনি শিখিয়েছেন প্রেম করতে। তাই আমরা অস্ত্রের প্রদর্শন করি না, তাই আমরা অস্ত্র দেখাই না। আর আমরা যখন আমাদের ঈশ্বরকে দেখাই, তার হাতে কোনো অস্ত্র দিই না, কারণ আমাদের ঈশ্বরের অস্ত্র লাগে না। কারণ আমার ঈশ্বর অস্ত্র দিয়ে কাটে না, আমার ঈশ্বরের ওয়ার্ড যথেষ্ট। হালেলুয়া। যদি আমি আজকের যিশুতে এসেছি, তিনি তরোয়ালি দিয়ে আমার কেটে নিয়ে আসেনি, তিনি তার বাক্যের প্রেমে আমাকে কেটেছে। হালেলুয়া। তাই পিতরও বলে আমি মরতে রাজি আছি, উল্টো ক্রুশে চড়াও, কেন তিনি জানেন যে তার প্রেম কত বড় অস্ত্র। ঈশ্বরের সন্তান, প্রেমের আগে অস্ত্র নেই। হালেলুয়া। তাই আমার ঈশ্বর বলে প্রেম করো। হালেলুয়া। তাই আমরা প্রেম করি। হালেলুয়া। তারপর ঈশ্বর, খামান পাশে বলি ঈশ্বর। ঈশ্বর কি? দেখি মোবাইলটা একটু দিন তো। থ্যাংক ইউ। ঈশ্বর কি? কৃপাময়। কৃপাময় মানে কি? করুণামৃত, দয়াবান। ওকে, তার মানে আপনি আজকে যা কিছু প্রার্থনা নিয়ে এসেছেন, তিনি কি? তার নাম কি? আপনি কি জানেন ঈশ্বর তার নামের জন্য সর্বদা তার নামে তিনি দাঁড়িয়ে থাকেন। ঈশ্বর তার ওয়ার্ড কখনো পরিবর্তন হয় না, ঈশ্বর কখনো মিথ্যা বলে না, তিনি তার নামের জন্য সর্বদা দাঁড়িয়ে থাকে এবং তিনি যা বলেছেন একদম কন্টিনিউ তা পালন করেন। তাই জন্য তার নাম হচ্ছে কৃপাময়, তার ক্যারেক্টার হচ্ছে কৃপাময়। যা ঘটে যাক আপনার জীবনে তিনি অবশ্যই কৃপা দেখাবেন।
কিন্তু তিনি তার নামের কম্প্রোমাইজ করেন না। অতএব আজকের আপনি যা কিছু নৈবেদ্য এনেছেন প্রার্থনার, আপনার বিশ্বাসের, আপনার আরাধনার, মনে রাখবেন তিনি কৃপাময়, অবশ্যই আপনার প্রতি কৃপা করবেন। হতে পারে অনেকের দরজায় আপনি কড়া নেড়েছেন, কেউ আপনার জন্য খোলেনি, বাট আজকের আপনি যে জায়গায় এসেছেন তিনি কথা দিয়েছেন, তার নাম হচ্ছে কৃপাময়, এই জন্য তিনি আপনার জীবনে কৃপা করবেন। তিনি কৃপা করবেন, তিনি কৃপা করেন, তিনি হচ্ছেন কৃপাময় ঈশ্বর, তিনি কৃপা করেন। কারণ আমার ঈশ্বর মিথ্যা বলেন না। যাত্রা পুস্তক 34:6, ফলত সদাপ্রভু তাহার সম্মুখে দিয়া গমন করত, এই ঘোষণা করিলেন, সদাপ্রভু স্নেহশীল ও কৃপাময় ঈশ্বর, ক্রোধে ধীর এবং দয়াতে ও সত্যে। তার হচ্ছে ক্যারেক্টার ঈশ্বরের সন্তানরা। দেখবেন এই ছিটে ফোটা আমাদের মধ্যেও কৃপা রয়েছে। দেখবেন আমাদের কাছে কেউ কিছু চাইলে বা এ করলে অনেক সময় আমরা দিই, এটা ওখান থেকে পাওয়া। যা কিছু ভালো পেয়েছেন সব ওখান থেকে, আর যা কিছু খারাপ পেয়েছেন ওর কাছ থেকে, শয়তান দাদার কাছ থেকে, ঠিক আছে? তাই জন্য ভালো করে শুনুন, ঈশ্বর তাই জন্য আমরাও কৃপা করি। দেখবেন আমাদের কাছে কেউ যখন থাকে, আমাদের অনেক সময় আমাদের কাছে অল্প থাকে, তারপরেও আমরা বলি ঠিক আছে ওরটা আমার থেকে আরও খারাপ, চল একটু নেই, আমরা কৃপা করি। তাহলে আমরা সামান্য মনুষ্য, সামান্য ছিটে ফোটা তার গুণে আমরা যখন কৃপা করি, তাহলে জেনে রাখবেন আজকে যার কাছে এসেছেন তিনি সর্বদা কৃপার সৃষ্টিকারী, তিনি কৃপা করেন। কারণ তিনি বলছেন তিনি দয়াতে এবং সত্যে একদম তিনি দাঁড়িয়ে থাকেন, দয়া এবং সত্য, অর্থাৎ তার দয়া অফুরন্ত, কখনো শেষ হয় না। তাই আমি আর আপনি মানুষের কাছে আঁচল না পেতে, আমি বারবার বলি ঈশ্বরের কাছে পাতুন। মানুষ আপনাকে এক মুঠো কিংবা এতটুকু দিতে পারে, বাট ঈশ্বর যখন দেবে বলবেন ছিঁড়ে যাচ্ছে, ধরে রাখতে পারছি না। দেখো তাই জন্য ঈশ্বরের সন্তান বারবার বলি যে আপনার প্রার্থনা, আপনার আকুতি, আপনার চাওয়া উনার কাছে হোক। উনি যখন দেবে এমনভাবে দেন, এমনভাবে করেন যা ইমাজিন করতে পারবেন না। কৃপাময় মানে এই নয় শুধু দিয়ে যাবে দেখবে না, কৃপাময় মানে হচ্ছে এভরিডে তিনি ফোর্স ধরে রাখবে, নে যত ইচ্ছা নে, ওটা শেষ হবে বাট এটা শেষ হবে না, আমার ফোর্স শেষ হবে না। বাটি ভরে গেছে, চলে যা, অন্য বাটি নিয়ে আয়, তারপরেও নিয়ে যা, আবার নিয়ে যায়, নিজেরটা শুধু নয় পরেরটাও নিয়ে আয়। আপনি অনেক সময় চার্চে এসে শুধু নিজের প্রার্থনার উত্তর নিয়ে যান না, অনেক সময় অন্য জনার উত্তরটাও এখান থেকে নিয়ে যান। তিনি কৃপাময়, তিনি কৃপাময়, তিনি কৃপাময়। সে কখনো চার্চে আসেনি, সে কখনো কিছু করেনি, সে যিশুকে হয়তো চেনেও না, বাট স্টিল আপনি তার জন্য প্রার্থনা করছেন আর সে মিরাকেল দেখছে, আর সে মনে করছে অন্য কেউ আমাকে মিরাকেল দেখাচ্ছে। নো 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 নো, আপনি প্রার্থনা করেছেন, কৃপাময় ঈশ্বর আপনার দ্বারা তার জীবনে মিরাকেল দেখাচ্ছে। ঈশ্বরের সন্তানরা তিনি কৃপাময়, তিনি আপনার জীবনে কৃপা করতে। ঈশ্বরের সন্তান যখন দেখি যে আমাদের জমি আস্তে আস্তে আমরা জমির অনেক কাছাকাছি, দ্যাট ইজ দ্য কৃপাময়, তিনি কৃপাময়। তাই জন্য এবার বলছি আপনার চাওয়া তার কাছে হোক, আপনার ডিজায়ার, আপনার আকাঙ্ক্ষা যা কিছু আছে তার কাছে। মনে রাখবেন একজন আমাদের দলে রয়েছে, তিনি হচ্ছে কৃপাময়। আমি জানি না আপনি দয়ালু মানুষকে দেখেছেন কিনা। দেখবেন দয়ালু মানুষের কাছে গেলেই দেখবেন আপনার সব কিছু শেষ হয়ে যায়। আপনিও জানেন যে ওকে একটুখানি যদি ইমোশনাল ডায়লগ দিয়ে দেওয়া যায়, ও দিয়ে দেবে। তাই জন্য আমরা গিয়ে বলে দেখবেন ওর কাছে, না গো জানো আমার না এরকম হয়েছে, এরকম হয়েছে জানো আমার, এটা হচ্ছে, ও তোমার আচ্ছা যা নিয়ে যায় এটা। এবার যেই অন্যজন, আমি জানি না আপনি জানেন কি, যখন আমি গাড়ি থেকে কাউকে টাকা দিই, ও কী করে নিয়ে নেওয়ার পর টুক করে দেখি না আরও 3-4 জন চলে আসে, কেন ও গিয়ে বলে দেয় ওখান থেকে পাওয়া যায়, ঠিক আছে, ওরাও এসে দাঁড়িয়ে যায়। কেন ওরা জানে ওখান থেকে পাওয়া যায়। আজকের আমি আপনাকে শেখাচ্ছি ওখান থেকে পাওয়া যাক আর নাই বা যাক, আপনি যখন ঈশ্বরের কাছে আসেন আপনি চান তিনি কৃপাময় ঈশ্বর, তিনি আপনাকে দেবেন। কারণ এই জন্য তিনি দেন, বিকজ এটা গুণ, এই নয় তিনি কৃপা। কৃপা ঈশ্বরের একটা ক্যারেক্টার, দয়া করা ঈশ্বরের একটা চরিত্র। তিনি কৃপাময়, তিনি কৃপা করেন। হালেলুয়া। তাই জন্য অন্যজন আপনাকে কৃপা করুক আর না করুক, আপনি বলুন ঈশ্বর আমাকে কৃপা করুক। আজকে ঈশ্বরের সন্তান শুনেন না, আপনার জীবনে যা কিছু ঘটছে অন্যজনের কাছ থেকে কৃপা আশা করবেন। আপনার বস আপনাকে কৃপা করবে, আপনার মা আপনাকে কৃপা করবে, বা আপনার স্বামী বা কিংবা আপনার সন্তান কৃপা করে, দরকার নেই। আপনি বলুন তুমি কৃপা করো, বাদ বাকি তিনি দেখে নেবেন। আপনার জীবনে তিনি কৃপামান, তিনি কৃপাময় ঈশ্বর, তিনি কৃপা করেন। কেমন কৃপা করেন? এই কৃপা করেন। দ্বিতীয় বংশাবলী 30:9 দ্বিতীয় বংশাবলী 30:9 কেন বলে, কেন তোমরা যদি পুনর্বার সদাপ্রভুর প্রতি ফিরো
তবে তোমাদের ভাতৃগণ ও সন্তানগণ যাহাদের দ্বারা বন্দিরূপে নিত হইয়াছ, তাহাদের কাছে কৃপাপ্রাপ্ত হইয়া এই দেশে ফিরিয়া আসিতে পারিবে। কারণ তোমাদের ঈশ্বর সদাপ্রভু কৃপাময় ও স্নেহশীল। যদি তোমরা তাহার প্রতি ফেরো, তবে তিনি তোমাদের হইতে মুখ কেমন কি করবে না? তৃণ শুষ্ক হইয়া যায়, পুষ্প ম্লান হইয়া পড়ে, কিন্তু আমাদের সদাপ্রভুর বাক্য চিরকাল এক থাকিবে। হালেলুয়া। সেই বাক্য প্রবেশ করছে দ্বিতীয় বংশাবলী 30 যে তোমরা যদি ফিরে আসো, তাহলে সদাপ্রভু তোমাদের কাছ থেকে আপনার মুখ ফিরাইবে না। আজকের হতে পারে আপনি ফিরে গেছেন, হতে পারে আপনি কোনো খারাপে চলে গেছেন, হতে পারে আপনি পড়ে গেছেন, আবার নতুন করে ফিরে আসুন, ঈশ্বরের কাছে আবার দাঁড়ান, আবার আপনার হস্তকে প্রসারিত করুন, আবার আপনার হৃদয়কে নিজেকে অনুতপ্ত করুন, আবার আপনি যিশু নামে প্রার্থনা করে চান, আবার আপনার ঈশ্বর মুখ না ফিরিয়ে আপনার দিকে মুখ ফেরাবেন। হালেলুয়া। ঈশ্বরের সন্তান, তিনি কৃপাময় ঈশ্বর। যখন আপনি ফিরে আসেন, তিনি আবার উত্তর দেন। তাই অনেকে দেখবেন চার্চে আসে, প্রার্থনা নেয়, উত্তর পেয়ে যায়, চলে যায়। আবার কিছু যখন প্রবলেমে হয়, আবার আসে, আবার উত্তর পায়, আবার চলে যায়। এবার আপনি রেখে যান, বারবার আসে, নিয়ে চলে যায়, কেন নিয়ে যাবে? তিনি কৃপাময়। তিনি বলছে, এলেই আমি মুখ ফেরাবো। কেন আমি ফিরাবো না? এটা আমি বলে দিয়েছি যে আমার কথায় আমি মিথ্যাবাদী নয়। তুমি ফিরে চলে যেতে পারো, কিন্তু তুমি যখন ফিরে আসো, আমি সব ভুলে যাই, আমি তোমার দিকে দেখি। দাঁড়িয়ে হচ্ছে ঈশ্বরের সন্তানরা। আপনি চার্চে আসুন আর না আসুন, তিনি আপনার দিকে থাকেন, কারণ তিনি কৃপাময়, তিনি কৃপা করেন। তাই জন্য কোনো মানুষ আপনাকে কৃপা করুক, তার থেকে বড় বিষয় ঈশ্বর আপনাকে কৃপা করে, তার দিকে আপনি দৃষ্টি রাখুন। আপনার জীবনে যা কিছু ঘটুক, ঈশ্বর আপনাকে কৃপা রাখে, কারণ তিনি হচ্ছেন ঈশ্বর। হালেলুয়া, কৃপাময় ঈশ্বর। হালেলুয়া। ওকে, পরের বাইবেল ভার্স গীতসংহিতা 103। দাউদ, আমি দুটো বাইবেল ভার্স, একই বাইবেল ভার্স দুটো জায়গায় দেখছি। গীতসংহিতা একটা আলাদা জায়গায়, আবার এখানে একটা। কেন বলুন তো? দাউদ যেন কোথাও বলছে যে ব্যাপারটা ভালো করে ভেরি ভেরি ইম্পর্টেন্ট, তাই জন্য বারবার তিনি বলছেন যে সদাপ্রভু স্নেহশীল ও কৃপাময়। তিনি হচ্ছেন কৃপাময় ঈশ্বরের সন্তান। আপনাকে কেউ দয়া করুক আর না করুক, আপনাকে কেউ কৃপা করুক আর না করুক, সদাপ্রভু করেন, ঈশ্বর করেন। ঈশ্বরের একটা গুণ কৃপাময়, কৃপা করার জন্য। তাই জন্য আমি আর আপনি অনেক কিছু লণ্ডভণ্ড করি, স্টিল আমরা বেঁচে আছি, ভালো আছি, বিকজ তার নাম কৃপাময়। তিনি কৃপাময়, এটা তার গুণ, এটা তার নৈতিক গুণ, যেটা আমাদের মধ্যেও থাকে। আমরা অনেক সময় কৃপা করি, মারা করে, সন্তান ভুল করে, তারপরেও আচ্ছা ঠিক আছে মা, আমি এটা করে ফেলেছিলাম, আবার দাও, আমি করব না। মা তখন বলে আচ্ছা ঠিক আছে দিয়ে দিলাম, এরপর করবি না, কিন্তু ফের গিয়ে করে, আবার মা বকে, আবার দেয়। তাহলে মা ঈশ্বরের একটা ছিটে ফোটা গুণ পেয়েছে। সেই মা যদি করে, তাহলে যিনি এই গুণের অধিকারী, তিনি কতটা কৃপা আমাদের জীবনে করতে পারেন। ঈশ্বর, তিনি কৃপাময় ঈশ্বর, তিনি কৃপাময় ঈশ্বর, তিনি কৃপা করেন। ঈশ্বর হচ্ছে কৃপাময়। মানুষের পাপের ন্যায্য পাওনা অনুসারে তিনি আমাদের সঙ্গে সম্পর্ক ছেদ করে, আমাদের ধ্বংস করেন না। তার কৃপাময়ের একটা এক্সাম্পল, মানুষ পাপ করেছে, তিনি সম্পর্কটাকে কেটেছে, কিন্তু আমাদের ধ্বংস করেনি। ফের বলছি, তিনি সম্পর্কটাকে কেটেছে, তিনি বের করে দিয়েছেন এদের উদ্যান থেকে, বাট আমাদের ধ্বংস করেনি, কারণ তিনি হচ্ছে কৃপাময়। তিনি বলছে, আমি পাঠিয়ে দিলাম, আবার যদি তোমরা ফিরে আসো, আমি ক্রোধে ধীর। কেমন? আমি ক্রোধে ধীর, ঈশ্বর ক্রোধে ধীর, তাই তিনি রাগ কম করেন, দয়া বেশি করেন। তাই জন্য অনেকে বলে এত কিছু করছে, তারপর ঈশ্বর কি করে আশীর্বাদ করে? ঈশ্বর তো রেখে যাও, ওকে ধ্বংস করে দাও, ওকে মেরে দাও। ঈশ্বর বলছে, আমি ক্রোধে ধীর, দয়াতে মহান। যদি বলতে এই নয় ঈশ্বর ক্রোধ করেন না, ঈশ্বর ক্রোধ করেন, বলছে ক্রোধে ধীর। যদি বলতে ক্রোধ করি না, তাহলে নরকের কোনো সিন ছিল না। তিনি বলছে ক্রোধ আছে, বাট ক্রোধে ধীর, দয়াতে মহান। ঈশ্বরের সন্তান, আপনি ফিরে আসুন, ঈশ্বর আপনার জন্য বসে আছে, কারণ তিনি কৃপাময়। তিনি আপনার জীবনে তার কৃপা, তার করুণা তিনি দেখাতে চান। কেমন পাশ করে? তিনি কৃপাময়। তিনি কৃপাময়, যেমন তিনি সম্পর্ক ছেদ করেছেন, তিনি কৃপাময় প্রভু যিশুর মাধ্যমে আবার তিনি আমাদের পাপ থেকে সম্পর্ক যুক্ত করেছেন। তিনি হচ্ছে কৃপাময়, তিনি হচ্ছে দয়াবান। এই নয় আমরা পাপ থেকে ফিরেছি,
নো 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 নো। আপনি যিশুকে চেনার আগে যিশু আপনার জন্য প্রাণ দিয়েছেন। আপনি যিশুকে আই লাভ ইউ বলার আগে যিশু আপনাকে আই লাভ ইউ বলে জীবন দিয়েছেন। তাই এই নয় যে আপনি ফিরে এসছেন সম্পর্কে, তা নয়, যিশু আগে আপনার সম্পর্কের জন্য প্রাণ দিয়ে রক্ত দিয়ে আপনার সম্পর্ককে আবার নতুন করে জুড়েছেন। হালেলুয়া। তিনি কৃপাময়, তিনি আপনাকে তাড়িয়েছেন, বাট আপনাকে ভুলে যাননি। যিশুর মধ্যে দিয়ে আবার নতুন করে আপনাকে আহ্বান করেছেন। আর এটাই হচ্ছে আমাদের সেকেন্ড টাইম তার কাছে আবার সংযুক্ত হওয়া। তিনি বলছে, হে তুমি হারিয়ে গেছিলে, বাট যিশু দিয়েছি, যিশুতে আবার এসো, পরিষ্কার হয়ে স্নান করে নতুন করে আমার সাথে সংযুক্ত হও। আমি ফার্স্ট সার্ভিসে বলেছি, যখন করোনার সময় হয় তখন আমাদের কী হয়েছিল, আমাদের বলে দেওয়া হতো, হ্যাঁ এক কাজ করো, ওই যে স্যানিটাইজার আছে ওটা নাও, হ্যাঁ ওটাকে পরিষ্কার করো, হ্যাঁ এবার একটু করে মুছে নাও, এবার ধুয়ে নাও, এবার আসো, হ্যাঁ হ্যালো কেমন আছেন। সেই সময় তাই হতো, কারণ যিশু জানে ভাইরাস আছে, ঈশ্বরও জানে ভাইরাস আছে। তাই ঈশ্বর বলছে, হে আমি তোমাকে এক কাজ করছি, ভাইরাস আছে বাট আমি তোমার জন্য স্যানিটাইজারও দিচ্ছি, যিশুর নামের রক্ত, ওটাতে নিজেকে স্নান করো, পরিষ্কার করো, করে আমার কাছে এসো, আমি তোমার দিকে দেখবো। কারণ এখন দেখতে পাই না, কারণ তুমি পাপে রয়েছো, বাট একবার ওই স্যানিটাইজারটা লাগাও, পাপের ব্যাকটেরিয়া মরে যাবে, আমি তোমাকে নতুন করে দেখবো। ঈশ্বরের সম্প্রদায়, কারণ ঈশ্বর কৃপাময়, তিনি আপনার জন্য কৃপা করেন। কারণ পাশে ঈশ্বর কৃপাময়, কারণ ঈশ্বর। তারপরে অনেকে ভাবে, আমি দেখি চার্চে সবাই, আমার চার্চ সিরিয়াস নয়, আপনি থাকতে চাইবেন না, পাস্টরও থাকে না, চার্চ সিরিয়াসের জায়গা নয়, সিরিয়াস চার্চ বাবার জায়গা, এখানে সব থেকে বেশি আনন্দ এখানেই করবো। সিরিয়াস তো বাড়িতেও থাকি, মা বলে এটা করবি না, ওটা করবি না, বাট এখানে আমার বাবা বলছে যা খুশি কর, কারণ আমার কোলেতেই সব থেকে বেশি আনন্দ কর। হ্যাঁ, তিনি কৃপাময়, ঈশ্বরের সাথে তার সঙ্গে আপনার সম্পর্ক হবে বন্ধুর মতো। তিনি কৃপাময়, আপনাকে কেউ কৃপা করুক আর না করুক, ঈশ্বর কৃপা করে। তাই আপনি যদি ফাইন্যান্সিয়াল ধসে নেমে গেছেন, ডোন্ট ওয়ারি, কে আপনাকে হেল্প করবে, বাট আজ জেনে নিন ঈশ্বর আপনাকে হেল্প করবে। আজকে যদি আপনি শারীরিক জায়গায় ধ্বংস নেমে গেছেন, বাট আপনার শরীরকে কেউ সুস্থ করতে পারুক আর না পারুক, জেনে নিন তিনি কৃপাময়, তিনি আপনার শরীরকে সুস্থ করতে পারেন। আপনার সম্পর্ক ধ্বংস হয়ে গেছে, ঈশ্বর পারেন আপনার সম্পর্ককে নতুন করে জুড়ে দিতে, কারণ তিনি কৃপাময়। হালেলুয়া। ঈশ্বর কৃপাময়। হালেলুয়া, ও হালেলুয়া। কেমন ঈশ্বর কৃপাময়, কেমন পিছনের জায়গায় আছে তাকে, তার দিকে তাকাই, কেমন কেমন কেমন, মুন্ডু ঘোরাবেন না, পুরো তাকায়, এরকম করে তাকায়, তার দিকে তাকায়। পাশের জনকে বলছি না, একটু ঘোরাতে বলছি, পিছনে তাকান, সবাই পিছনে নয়। হ্যালো হ্যালো হ্যালো, এইটা এ পিছনে, এটা এরকম ভাবে দেখুন, ওটা ওরকম, ওটা ওরকম, কেমন পিছনের দিকে তাকায়, একটুখানি তাকিয়েছি, তার দিকে তাকাই, তাকিয়েছেন, বলুন এবার, চিন্তা করো না, ঈশ্বর কৃপাময়। আর তিনি যখন কৃপাময়, তাহলে অবশ্যই তিনি আপনাকে দয়া করবেন। ঈশ্বরের সন্তান, তিনি কৃপাময়, তিনি কৃপাময়, ঈশ্বরের সন্তান, তিনি দয়া দেখান, তিনি আপনার জীবনে দয়া করতে চান, কারণ তিনি হচ্ছেন দয়াবান ঈশ্বর। হালেলুয়া। কেমন পাশে, তিনি কৃপাময়, হ্যাঁ তিনি কৃপাময়। আপনি জানেন কৃপাময় মানে আপনি দুঃখে থাকবেন, ঈশ্বর আনন্দে থাকবেন, তা না, তিনি কৃপা করতে, তিনি বলছেন আমি কৃপাময়, কৃপা করি, কৃপা করি, চাও না কৃপা করি। বাট আমাদের ধারণা আমরা অন্যর কাছে চাই, এর কাছে, ঈশ্বরের কাছে চান, ঈশ্বরের কাছে চান, ঈশ্বর দেন। আমাদের অনেক সময় মনে হয় সত্যি কি ঈশ্বর দেয়, কই দেখতে পাচ্ছি না, আর চেয়ে তো দেখুন সকালবেলা মান্না তিনি ডেলিভার করবেন। ঈশ্বর যখন দেয় আপনি বুঝতে পারেন না কোথা থেকে এলো, কিভাবে এলো, কেমন ভাবে এলো, আপনি হিসেব করেন, বুঝতে পারেন না, বাট চলে যায়, এটাকে বলা হয় মান্না। আমি বারবার বলছি, মান্না মানে হচ্ছে হোয়াট ইজ দিস, এটা কি। ইসরায়েল উঠে বলেছিল মান্না, অ্যাকচুয়ালি তার ইংলিশ মানে হচ্ছে হোয়াট ইজ দিস, বাংলা হচ্ছে এটা কি। মানে ওরা জানে না, এর আগে এরকম কিছু দেখেনি, তাই ওরা বলছে এটা কি। ঈশ্বর যখন এমন কিছু করে তখন আপনিও বুঝতে পারেন এটা কি করে হলো, কিভাবে হলো, আমার মান্থলি কি করে চললো, আমার সংসার কি করে হলো, আমার ছেলের বিল কি করে গেল, আমার জীবনটা কিভাবে চলছে, আমি কি করে আজকের এখানে। দ্যাটস কল্ড মান্না। হোয়াট ইজ দিস? দ্যাট ইজ দ্য হোয়াট ইজ দিস। গত সপ্তাহে একটা ছেলে আমার আমার অফিসে এসেছিলেন, আর তিনি মেদিনীপুর থেকে আমাদের চার্চে আসে, ফার্স্ট সার্ভিস না সেকেন্ড সার্ভিস, ঠিক সার্ভিসে আসে মোট কথা। সে এসে আমাকে বলছিলেন, পাস্টার আমি একটা জমি কিনবো,
আমি এতগুলো টাকা জমিয়েছি, আমি তাই জন্য আপনার কাছে সাজেশন নিতে এসেছি, এই জমিটা আমি কিনবো। তা আমি ওর দিকে তাকাই, ছেলেটা আমাকে বলে, আপনি কি আমাকে চিনতে পারছেন? গত বছর আমি মরতে গেছিলাম বাঁচবো না বলে, আর আজকের সে টাকা নিয়ে এসছে বাড়ি বানাবে বলে। দ্যাট ইজ আওয়ার লর্ড, দ্যাট ইজ আওয়ার লর্ড, হালেলুয়া। আমি নিজেও দাঁড়িয়ে দেখে তাকে বললাম, ভাবুন যদি আপনি সেদিন মারা যেতেন, আপনি যে আজকে নিজের জায়গা কিনে বাড়ি বানানোর অবধি টাকা বানিয়েছেন, আপনি চিনতেন না। তাই আজকে যদি আপনার মনের মধ্যে এরকম কিছু রয়েছে যে আমি শেষ হয়ে যাচ্ছি, আমার বাঁচার ইচ্ছা নেই, তাহলে যে ঈশ্বর বোঝে আমি কৃপাময়, আমি শুধু তোমাকে নিঃস্ব অবস্থায় ওঠাবো নয়, তোমাকে আমি বসাবো কুলিনদের মাঝখানে। হালেলুয়া। ঈশ্বর কৃপাময়, হালেলুয়া। ঈশ্বর কৃপাময়, হালেলুয়া। আপনি জানেন না আপনার লাইফের টেস্টিমনি এখনো বাকি আছে, ঈশ্বর কৃপাময়। আপনার জীবনের এখন নতুন কিছু এখনো বাকি আছে, ঈশ্বর কৃপাময়। আর আমার ঈশ্বর এভরি সেকেন্ডে নতুন কার্য করে। আমার ঈশ্বর বলে, আমার জীবনে প্রতি প্রভাতে নতুন নতুন করুণা দেখবো, বিকজ আমার ঈশ্বর টেস্টিমনি বানানোর ঈশ্বর, আমার ঈশ্বর আরেকবার নতুন সুযোগ দেওয়ার ঈশ্বর, তিনি কৃপাময়। ঈশ্বরের সন্তানরা, তিনি কৃপাময় ঈশ্বর। আর যদি আপনার জীবন কোনো জায়গায় থেমে গেছে, ওটাকে দেখবেন না কোথায় থেমেছে, ওটাকে দেখুন যে চালাচ্ছে, যে চালাচ্ছে তাকে দেখুন। থামানোটা আপনার বিষয় নয়, তিনি কৃপাময়। তিনি থামানোর ঈশ্বর নয়, বাট থামানোর মধ্যে দিয়ে নতুন কিছু করার ঈশ্বর, কারণ তিনি কৃপাময় ঈশ্বর। হালেলুয়া, ও হালেলুয়া। তাই আপনি যে ঈশ্বরের কাছে এসেছেন, তিনি দয়াবান ঈশ্বর, তার দয়া রয়েছে। তিনি রাগে ক্রোধে ধীর, বাট দয়াতে মহান। তাই আপনি কিছু করেছেন, তিনি রেগে যাবেন, ক্রোধে ধীর, বাট আপনাকে কৃপা করবেন, এটাতে তিনি বড়। অর্থাৎ অভিশাপে তিনি কিপ্টে, বাট আশীর্বাদে মুক্ত হস্ত। হালেলুয়া। তাই আমার আপনার জীবন যাই হয়ে যাক না কেন, মনে রাখবেন অভিশাপে তিনি কিপ্টে। পকেট থেকে হাত বের করেন না, যেমন আমরা অফারিংয়ে করি না। যেমন আপনি দেওয়াতে কিপ্টে, আমার ঈশ্বর অভিশাপের সময় কিপ্টে, বাট আশীর্বাদের সময়, কারণ তিনি কৃপাময়। হালেলুয়া। নাম্বার ফোর সেম সাথে যাবে, এক সেম শব্দের সাথে। যেমন কৃপাময় আবার স্নেহশীল, দুটো খুব কাছাকাছি বাট একটু আলাদা। ঈশ্বর শুধু কৃপা করে না, শুধু কৃপা দয়া মানে হচ্ছে ওকে কিছু চাও নাও নিয়ে নাও, না শুধু এরকম না। স্নেহশীল মানে একটু দয়াও করেন, কিন্তু বুঝতে দেয় না, খাও বাবা খাও। ভালো করে শুনুন সন্ধ্যা, আপনি যখন কাউকে কাউকে দয়া করেন, কেউ হয়তো আপনার কাছে এসে খাবার নেই, খাবার চেয়েছে, আপনি খাবার দিলেন, দ্যাট ইজ হচ্ছে কৃপা, দয়া করা। বা স্নেহশীল মানে তাকে বসিয়ে সুন্দরভাবে বাতাস দিয়ে মাথায় হাত বুলিয়ে বুলিয়ে খাওয়াচ্ছেন, এটা হচ্ছে স্নেহশীল। ঈশ্বর শুধু আপনার প্রার্থনার উত্তর দেন না, তিনি আপনাকে স্নেহশীলভাবে যত্ন সহকারে প্ল্যানিংয়ের সাথে আদর যত্ন করে আপনাকে পেশার আসন বসিয়ে আপনার প্রতি কার্য করেন। হালেলুয়া, ও কেমন হালেলুয়া। আমি যখন ঈশ্বরের এই গুণগুলো দেখছি, তখন আমার এক্সাইটমেন্ট আলাদা হয়ে গেছে। ও প্রভু, তুমি এতটাই আমার কেন, আমি তো ভাবতাম আমার নাকি কিছু নেই। অনেক সময় ভাবতাম যে, অনেক সময় আমাদের ধারণা না, আমাকে কেউ বোঝে না, কেউ গুরুত্ব দেয় না, আমার জীবনটা কেমন, আমার কেউ বোঝে না। ঈশ্বর বলছে আমি স্নেহশীল। আমরা মাথায় হাত বোলানোর লোক খুঁজে বেড়াই, খুঁজি না? না পাস্টার, একা থাকা যায় বলুন? কেউ যদি একটু এসে বলবে, একটু কথা বলবে ভালোবাসার, মাথায় একটু হাত বোলাবে, আমাকে প্রেস করবে, বা একটু বলবে চলো। ঈশ্বর স্নেহশীল। আমি ফের বলছি, ঈশ্বরের সন্তান, যেদিন আপনি বুঝে যাবেন ঈশ্বর কি করতে পারে, আপনি মানুষের কাছে হাত পাতবেন না ভিখারির মতো, কারণ তিনি স্নেহশীল ঈশ্বর। ঈশ্বরের সন্তান, তিনি আপনার মাথায় হাত বোলান, তিনি ঘুমের সময় আপনার মাথায় চুলের সুন্দর করে কি বলে এটাকে, হ্যাঁ বিলি কেটে দেন,
সুন্দর করে। দ্যাট ইজ হচ্ছে আওয়ার গড। ঈশ্বরের সন্তানরা, ঈশ্বর আমাদের যত্ন করেন, তিনি হচ্ছে আমাদের ঈশ্বর, তিনি হচ্ছেন স্নেহশীল ঈশ্বর। আমাদেরকে স্নেহ করেন, আমাদেরকে পরম আদরে গুছিয়ে দেন ঈশ্বরের সন্তানরা। আর তাই জন্য ঘুমের ঘরে আপনার ঠিক থাকে না, বাট ঈশ্বর কিন্তু আপনাকে অক্সিজেন ঠিক লিমিটে দেয়। আপনি হয়তো বলছেন আমি ঘুমাচ্ছি, কোথায় ঈশ্বর আমি দেখতে পাচ্ছি না, বাট আপনি দেখতে পান না, বাট ঈশ্বর আপনার পাশে বসেন, বসে তিনি অক্সিজেনটাকে সুন্দর করে নিয়ে যান। কারণ জানে বেশি দিলে আটকে যেতে পারে, কম দিলে হাঁপাতে পারে, তাই জন্য উনি একদম লিমিট অনুযায়ী লিমিট দেয়। উনি বলে ঘুমা, আরামসে ঘুমা। আপনি অনেক সময় ঈশ্বরকে বুঝতে পারেন না, বাট তিনি আপনার প্রতি স্নেহ করেন। ঈশ্বরের সন্তান, আপনার স্বামী যাকে নিয়ে আপনি এত গর্ববোধ করেন, সে আপনার সঙ্গে সারা জীবন থাকবে না। হতে পারে আপনাকে আগে ছেড়ে চলে যাবে, হতে পারে মারা যেতে পারে, হতে পারে ছেড়ে চলে যেতে পারে, আপনার স্ত্রীও তাই হতে পারে, আপনার সন্তানও তাই হতে পারে, আপনার পরিবারও তা হতে পারে, বাট একজন যে কখনো আপনাকে ছাড়ে না, তিনি হচ্ছেন আপনার ঈশ্বর। যেদিন আপনি বুঝে যাবেন তিনি স্নেহশীল, তিনি আপনাকে যত্ন করেন, তিনি এভরি সেকেন্ডে আপনার পাশে দাঁড়ায়, আপনার লাইফস্টাইলের চিন্তাভাবনা চেঞ্জ হয়ে যাবে। সেদিন আপনি বুঝে যাবেন আমাকে কাউকে লাগবে না, আমার ঈশ্বর আছে। ঈশ্বরের সঙ্গে, তাই জন্য আমি আজকের আপনাকে বলছি, ক্যামেরার উপরে যদি আপনি কেউ রয়েছেন যে বলছেন হ্যাঁ আমি আর বাঁচবো না, আজ আমি তাকে বলছি ঈশ্বর আপনাকে ভালোবাসে। কারণ শুধু ভালোবাসে না, তিনি স্নেহশীল, আপনার প্রতি স্নেহ রাখেন। তিনি আপনার জন্য একটা অদ্ভুত অলৌকিক স্পেশাল পরিকল্পনা করে রেখেছেন, যা আপনি এখন দেখছেন না, বাট তার কাছে আসুন, তিনি আপনাকে আস্তে আস্তে তা দেখাবেন, কারণ তিনি স্নেহশীল ঈশ্বর। হালেলুয়া। দ্বিতীয় রাজাবলী 13 অধ্যায় 23 পদ বলে, দ্বিতীয় রাজাবলী 13 অধ্যায় 23 পদ, কিন্তু সদাপ্রভু অব্রাহামের, ইসাহাকের, যাকবের সহিত যে নিয়ম করিয়াছিলেন তৎপযুক্ত তাহাদের প্রতি অনুগ্রহ করুণা করিলেন, তাহাদের সপক্ষ রহিলেন, তাহাদিগকে বিনষ্ট করিতে চাহিলেন না, তখনও আপনার সম্মুখ হইতে নিক্ষেপ করিলেন না। কি করিলেন? করুণা করিলেন। কারণ করুণা করিলেন, করুণা মানে যেটা আপনি পাওয়ার যোগ্য নয়, তারপরেও তিনি আপনার প্রতি দিচ্ছেন, তার হচ্ছে করুণা। ঈশ্বরের সাথে তিনি আমাদের জন্য করুণা করেন, মানে আমি পাওয়ার যোগ্য না, বাট তিনি করেন। আমি সারাক্ষণ সিরিয়াল দেখি, বাট তিনি আমাকে অক্সিজেন দিয়ে বাঁচান। আমি সারাক্ষণ উল্টো পাল্টা এদিক এটা, মাঝে মাঝে কেউ দেখে না, আপনি করেন, বাট ঈশ্বর কিন্তু আপনাকে করুণা করেন। যখন আপনি এটা করেন তখন কিন্তু অক্সিজেন বন্ধ হয় না, কারণ তিনি আপনাকে করুণা করেন। ঈশ্বরের সন্তান, আপনার বডির সাথে, ভালো করে শুনুন ঈশ্বরের সন্তান, ভালো করে শুনুন, আপনার দেহর সাথে আপনি অনেক সময় খারাপ ব্যবহার করেন, বাট ঈশ্বর আপনার দেহর সাথে কখনো খারাপ ব্যবহার করে না। তাই আপনি আপনার দেহর জন্য যেটা ক্ষতিকারক অনেক জিনিস আপনি পান করেন বা খান, বাট আপনার দেহর জন্য ক্ষতি হোক এমন কোনো কাজ ঈশ্বর করেন না। স্টিল আপনার দেহ ক্ষতি হলে তিনি বাঁচানোর জন্য তিনি কার্য করেন। তাই জন্য ঈশ্বরের সন্তান, তিনি স্নেহশীল। গীত সংহিতা 86:15, কিন্তু হে প্রভু তুমি স্নেহশীল ও কৃপাময় ঈশ্বর। একই পদ আমি আবার বললাম, ক্রোধে ধীর। আমি একই জিনিস কারণ হচ্ছে তুমি হচ্ছে প্রভু তুমি স্নেহশীল এবং কৃপাময়। কৃপাময়টা আমি আগে বলেছি, এবার হচ্ছে স্নেহশীল। তুমি হচ্ছে স্নেহশীল ঈশ্বর হচ্ছে আমাদের স্নেহশীল ঈশ্বর। তিনি আমাদের স্নেহ করেন, তিনি স্নেহবান ঈশ্বর। তিনি আমাদের কেয়ারটা খুব যত্ন সহকারে করেন। হালেলুয়া। 112:4, সরল লোকের জন্য অন্ধকারে জ্যোতি উদিত হয়, সে কৃপাময়, স্নেহশীল ও ধার্মিক। ঈশ্বরের সন্তান, ঈশ্বর স্নেহশীল। ঈশ্বর আপনাকে স্নেহ করেন। ঈশ্বর আপনাকে স্নেহ করা মানে একটু যত্ন করেন, একটু কেয়ার করে আপনাকে দয়া করেন। আপনাকে কেউ করুক আর না করুক, ঈশ্বর করেন, কারণ ঈশ্বর স্নেহশীলের ঈশ্বর। হালেলুয়া। যখন আপনাকে কেউ দেখে না তখন ঈশ্বর করে। স্নেহশীল কথার হওয়ার অর্থ সাহায্য করার ইচ্ছা। স্নেহশীল কথার অর্থ হচ্ছে সাহায্য করার ইচ্ছা নিয়ে অন্যের দুঃখে দুঃখিত হওয়া। কেমন? ভালো করে শুনুন ঈশ্বর সন্তান, স্নেহশীল মানে
অন্যের সাহায্য করা, অন্যের দুঃখে দুঃখিত। ভালো করে শুনুন, তার মানে ঈশ্বর, আপনি যখন যন্ত্রণায় ছটপট করেন, আপনার যন্ত্রণাটাকে ঈশ্বর ফিল করে, একই রকমভাবে তিনি কষ্ট অনুভব করেন এবং আপনাকে সেখান থেকে উদ্ধার করার চেষ্টা করেন বা উদ্ধার করেন। এটাই হচ্ছে স্নেহশীলতা। ফের বলছি, আপনি যখন অর্থনৈতিক দিক দিয়ে ঋণগ্রস্ত, সেটা ঈশ্বর ফিল করেন, অনুভব করেন এবং সেখান থেকে আপনাকে সেই অনুভবের সাথে আপনাকে উদ্ধার করেন। অনেক সময় আমরা কাউকে দয়া করতে পারি, বলতে পারি ও তোমার খুব কষ্ট হচ্ছে, এটা বলা আর সেম পেইনটা অনুভব করা দুটো আলাদা পার্থক্য। আজকের ঈশ্বরের সন্তানরা, ঈশ্বর আপনার জীবনে শুধু কৃপা করেন না, আপনার দুঃখ, আপনার কষ্ট, আপনার যে পরিস্থিতি সেটা তিনি ফিল করেন এবং তারপর আপনাকে সাহায্য করেন। আপনার পাপ শুধু তিনি ক্ষমা করে দেন নয়, আপনার পাপটা তিনি নেন, ফিল করেন আর তারপর সেটা থেকে আপনাকে মুক্ত করেন। দ্যাট ইজ হচ্ছে আওয়ার লর্ড, হালেলুয়া। দ্যাট ইজ হচ্ছে জিসাস, ঈশ্বর, দ্যাট ইজ হচ্ছে ঈশ্বর। ঈশ্বর আপনাকে আপনার জিনিসটা নেন, ফিল করেন, অনুভব করেন এবং আপনার সেই পেইনটাকে তার মতো করেন, তারপর তিনি সেখান থেকে আপনাকে মুক্ত করেন। তাই আজকের আপনার প্রার্থনা, আপনি যার জন্য কাঁদছেন, মনে রাখবেন ঈশ্বর সেটাকে ফিল করেন। ঈশ্বর জানেন যে আপনার কোনটা প্রয়োজন, সেটা বোঝেন, বাট অনেক সময় পাচ্ছেন না। তা বলে এই নয় ঈশ্বর জানে না, ঈশ্বর জানেন, বাট ঈশ্বর বলছে এখন সময় হয়নি। বাট তা বলে এই নয় তোমার প্রার্থনায় কাজ হচ্ছে না, তোমার কাছে ডেলিভারির সময় হয়নি, বাট আমি তোমার প্রার্থনাটাকে নিয়ে অলরেডি কাজ করছি, এটা জেনে নাও। যেদিন তুমি ডেলিভার পাবে সেদিন তুমি বুঝতে পারবে। ঈশ্বরের সাথে তিনি হচ্ছেন স্নেহশীল কার্যকারী ঈশ্বর, হালেলুয়া। মানুষের জন্য তার স্নেহের বশবর্তী হয়ে ঈশ্বর ক্ষমা ও পরিত্রাণ করেছেন। যদি আজকের মানুষকে দেখ, আমাদের জীবনে তিনি যে পরিত্রাণ দিয়েছেন, ক্ষমা দিয়েছেন, এটা তিনি স্নেহের জন্য করেছেন। আমরা এমন কোনো কাজ করিনি যার জন্য তিনি আমাদের ক্ষমা দেবেন। আজও আমরা এমন কোনো কাজ করি না যার জন্য আমরা বেঁচে থাকতে পারি। বাট যেহেতু তিনি স্নেহশীল, তাই জন্য তিনি আমাদেরকে আজও দয়া ও করুণা, সর্বোপরি পরিত্রাণ বা মুক্তি দিয়ে যাচ্ছেন, হালেলুয়া। তাই জন্য পরিত্রাণ বা মুক্তির জন্য আমাদের কিচ্ছু করতে হয় না। তিনি স্নেহশীল, সহজে আমাদের কাছে প্লেট দিয়েছে, আর সেই প্লেটের নাম হচ্ছে ইম্মানুয়েল, যীশু খ্রিস্ট। তিনি বলছেন যে কেউ ইয়া ভোজন করে সে কখনো মরিবে না, যে পান করে সে কখনো মৃত্যু দেখবে না, আর যে তার মধ্যে দিয়ে হাঁটে সে স্বর্গ ছাড়া কখনো অন্য কোথাও যাবে না। অর্থাৎ যিশুই পথ, সত্য, জীবন। যিশু দিয়ে না আসলে কেহই স্বর্গরাজ্যে যেতে পারে না, কারণ তিনি স্নেহশীল। তিনি স্নেহশীল, আমাদের জন্য তিনি অভিশাপ বা অভিযোগ রাখেন না, আমাদের জন্য তিনি স্নেহ মমতা রাখেন, হালেলুয়া। ঈশ্বর ধৈর্যশীল, এই গুণটা আমাদের মধ্যে আছে কিনা? আপনি ধৈর্যশীল কিনা? মাঝে মাঝে ধৈর্য রাখেন তো? ইয়েস অর নো? আপনার ধৈর্যটা একটু কম, কিন্তু আপনার মধ্যেও ধৈর্য আছে। সেম ঈশ্বর আমাদেরকে বানিয়েছে, মানে তার মেটেরিয়ালস আমাদের মধ্যে দিয়েছে, এই জন্য আমাদের কাছে আরও ভালো যে আমরা ঈশ্বরকে বুঝতে পারি, ঈশ্বরও আমাদেরকে বুঝতে পারে। তাই জন্য আমরা শ্রেষ্ঠ ক্রিয়েশন, পশু এবং পাখি, এদের থেকে আমরা একটু বেস্ট, আমরা একটু না অনেকটা বেস্ট, বিকজ আমাদের গুণাবলী, আমাদের নৈতিকতা আর ঈশ্বরের নৈতিকতা মিলে যায়, কারণ ঈশ্বর তার নৈতিকতা দ্বারাই আমাদেরকে তৈরি করেছে। ঈশ্বরের সন্তান, ঈশ্বর ধৈর্যশীল ও দীর্ঘ। কেমন একসাথে বলি? ঈশ্বর ধৈর্যশীল, ঈশ্বর ধৈর্যশীল। আমাদের কথায় কথায় আমরা বলি আমরা ধৈর্য রাখতে পারছি না। যদি ঈশ্বর ধৈর্য রাখতে না পারতো, তাহলে আমি আর আপনি এখানে বসে আরাধনা করতে পারতাম না। আমি আর আপনি সারা জীবন যা করেছি বা করছি বা করব, সব কিছু জানার পরেও তিনি আমাদের প্রতি ধৈর্য ধরেন এবং দীর্ঘ সহিষ্ণুতা দেখান, হালেলুয়া। যাত্রা পুস্তক 34:6, ফলত সদাপ্রভু তাহার সম্মুখ দিয়া গমন করত, এই ঘোষণা করিলেন, সদাপ্রভু সদাপ্রভু স্নেহশীল ও কৃপাময় ঈশ্বর, ক্রোধে ধীর ও দয়াতে ও সত্যে মহান। অর্থাৎ তিনি ধৈর্যশীল।
ঈশ্বরের সন্তানরা, এই আমাদের ঈশ্বর ধৈর্যশীল। তাই জন্য আপনি যখন আমি আর আপনি ভুল করি, এই জন্য তিনি টিট ফর ট্যাট করে দেন না, এই জন্য তিনি ধরেই মাত্র ধ্বংস করে দেন না। কারণ হচ্ছে তিনি আমাদের সুযোগ দেন, কারণ তিনি ধৈর্যশীল। তিনি ধৈর্য ধরেন যাতে আপনি তার সুযোগে ওই ধৈর্য ধরার মুহূর্তে পাল্টে তার চরণতলে আবার ফিরে আসতে পারেন। তাই জন্য ঈশ্বরের সন্তানরা, ঈশ্বর ধৈর্যশীল, এটা তার নৈতিক গুণাবলী। তিনি ধৈর্য ধরেন, তিনি আমাদের জন্য অপেক্ষা করেন, তিনি আমাদের জন্য ওয়েট করেন, যাতে আমি আর আপনি যে হারিয়ে গেছিলাম, গুলিয়ে গেছিলাম, ঘেঁটে ফেলেছিলাম, যেন আবার তার কাছে আসি। তিনি নতুন করে আমাদেরকে আবার একটা সুযোগ দেন, কারণ আমার ঈশ্বর ধৈর্যশীল। ঈশ্বরের সন্তান, ঈশ্বর হচ্ছে ধৈর্যশীল। কেমন পাশে ঈশ্বর ধৈর্যশীল। তাই জন্য অনেক সময় ভাববেন না আপনি যা চান অনেক সময় এই জন্য পান না, কারণ ঈশ্বর ধৈর্যশীল। কারণ ঈশ্বর জানে যদি আমি এটা তোমাকে দিই তোমার ক্ষতি হবে, তার থেকে আমি একটু ওয়েট করছি, তাতে তুমি বেঁচে যাবে। ঈশ্বরের সন্তান, ঈশ্বর ধৈর্যশীল। কেমন পাশে ঈশ্বর ধৈর্যশীল। ওকে, গণনা তার 14-18 পদ কেমন কেমন পড়ি। তুমি তো বলিয়াছ সদাপ্রভু ক্রোধে ধীর ও দয়াতে মহান এবং অধর্মের ও অপরাধের ক্ষমাকারী, তথাপি অবশ্য পাপের দণ্ড দেন। তিনি তৃতীয় ও চতুর্থ পুরুষ পর্যন্ত সন্তানদের উপরে পিতৃগণের অপরাধের প্রতিফল বর্তান। সদাপ্রভু ক্রোধে ধীর, দয়াতে মহান, কিন্তু তবুও তিনি ধৈর্যশীল, দীর্ঘ সহিষ্ণু। মানে দীর্ঘ সহিষ্ণু তার মানে এই নয় সর্বদা সহ্য করেন। কেমন শুনতে পেয়েছি? দীর্ঘ সহিষ্ণু মানে কিছুটা সময়, বাট সর্বদা নয়। এবার আমি আসছি, ভালো করে শুনুন ঈশ্বরের সন্তানরা। আদম হাওয়া পাপ করার পর, ভালো করে শুনবেন, ঈশ্বর তাদের প্রথম বৈশিষ্ট্য দ্বারা তাদেরকে এদেন উদ্যান থেকে অধিকার থাকা সত্ত্বেও, ভালো করে শুনুন, ভালো করে শুনুন, আদম হাওয়া যখন পাপ করলেন ঈশ্বরের অধিকার ছিল, কারণ ঈশ্বর বলেছে তুমি খেলে মরিবে। তাহলে ঈশ্বরের অধিকার ছিল তাকে ধ্বংস করে দেওয়ার। কেন? আমি তোমাকে তৈরি করেছি, তুমি আমার কথা শোনোনি, বাট আমি তোমাকে ডিস্ট্রয় করে দেবো, আমি তোমাকে ভেঙে দেবো। দেখবেন আমরা বলি এটা আমি কিনেছি, আমার জিনিস, আমি ভাঙবো, তুমি কে বলার? বিকজ আমি পয়সা দিয়েছি, আমি ভাঙবো। যখন আপনি আপনার জিনিস পয়সা দিয়েছেন আপনি ভাঙেন, তাহলে ঈশ্বর যেটা বানিয়েছে ঈশ্বরের পছন্দ মতো না চললে ঈশ্বর ভাঙবে, আপনি বলার কে? অনেক সময় আমরা প্রশ্ন করি ঈশ্বরকে, হ্যাঁ তুমি কেন এরকম করছো, তুমি এরকম করছো? ঈশ্বর বলছে মাতৃজঠরে আমি বুনেছি তোমাকে, তোমার কোনো ক্ষমতা ছিল না, আমি বুনেছি, আমি তৈরি করেছি, আমি এনেছি, আমি যদি এখন তোমাকে মেরে দিই তুমি বলার কে? ঈশ্বরের সন্তানরা, আদম হাওয়া পাপ করেছে, অ্যাকর্ডিং টু তার কথা অনুযায়ী তিনি বলেছেন যেদিন খাবে মরিবে। তিনি পারতেন ওই পাপের অনুসারে তাকে ধ্বংস করতে, কিন্তু তিনি ধৈর্যশীল। তিনি ধ্বংস করেনি, বাট বের করে দিয়েছে। কারণ ভালো করে শুনুন ঈশ্বরের সন্তানরা, তিনি বের করেছেন বাট ধ্বংস করেননি, কারণ তিনি দীর্ঘ সহিষ্ণু ঈশ্বর। তিনি বলছে আমি সহ্যকারী, আমি সহ্য করি, আমি তোমাকে বের করে দিলাম, ধ্বংস করতে পারতাম, আমি এখনই তোমাকে শেষ করতে পারতাম। ওটাই শয়তান চায়, যেন ঈশ্বর আমাদের ধ্বংস করে দেয়। শয়তানের এটাই পরিকল্পনা। শয়তান জানতো না যে এদেন উদ্যান থেকে ওকে বের করে দিয়ে ছেড়ে দেবে, কারণ শয়তান জানে ঈশ্বর বলেছে মরিবে। তাহলে ঈশ্বর ক্রোধ রাগ করেন, অর্থাৎ তিনি যদি একবার যদি ফল খাওয়াতে পারি তাহলে এদেরকে মারবে। বাট ঈশ্বর বের করে দিয়েছেন, মারেননি, কারণ তিনি দেখিয়েছেন আমি ক্রোধে ধীর বাট দয়াতে মহান। আজকের ঈশ্বরের সন্তানরা, আপনি যখন ঈশ্বরের অবাধ্য হন, আপনি স্টিল বেঁচে থাকেন, আপনার খাবার জোটে, আপনার সব কিছু হয়, তার মানে এই নয় যে আপনি মনে করেন তো চার্চে না গিয়েও তো ভালো আছি। আসলে ভালো নেই, তিনি ধৈর্য ধরে রেখেছেন, তাই আপনি বেরিয়ে ভালো আছেন। তিনি পারতেন আপনাকে ধ্বংস করে দিতে, কিন্তু তিনি করেন না। আপনি অনেক সময় আমরা প্রার্থনা করি না, স্টিল বেঁচে থাকি, কারণ তিনি হচ্ছে আমি ক্রোধে ধীর দয়াতে মহান, কারণ আমি ধৈর্য ধরি। ঈশ্বরের সঙ্গে অনেক সময় তিনি ধৈর্য পারতেন ধ্বংস করতে, কিন্তু তিনি করেননি। নোহর সময় ভালো করে দেখবেন, ঈশ্বরের সঙ্গে নোহর সময় ঈশ্বর বারণ করেছে তোমরা করে। নোহকে বলছে 120 বছর ধরে প্রচার করছে নোহ, সবাইকে বলছে পরিবর্তন হও, কেউ শোনেনি। তিনি বন্যা নিয়ে এসছেন, বাট তারপরেও তিনি সুযোগ দিয়েছেন। তিনি পারতেন সমস্ত কিছু, তারপরেও তিনি বলছেন আমি ধ্বংস করবো, কিন্তু তারপরেও তিনি দরজা খুলে বলছেন যদি কেউ উঠতে চায় খাম। ঈশ্বরের সাথে ঈশ্বর আপনাকে হারাতে চান না,
কারণ তিনি তার গুণ দিয়ে আপনাকে তৈরি করেছেন। তাই আপনার বদনাম মানে তার গুণের বদনাম হয়। তাই জন্য তিনি আপনাকে রক্ষা করার জন্য প্রাণপণ চেষ্টা করে, এমনকি নিজের একজাত পুত্রকেও আপনার বাঁচানোর জন্য স্যাক্রিফাইস করে, যাতে আমি আর আপনি স্বর্গরাজ্যে যেতে পারি। আমরা অনেক সময় ঈশ্বরের পরিকল্পনাকে বুঝতে পারি না, ঈশ্বরের মাধুর্যকে বুঝতে পারি না। আমাদের মনে হয় ঈশ্বর আমার জন্য কি করেছে। ঈশ্বর আপনার জন্য তার একজাত পুত্রকে দান করেছে। কি করেছে? একজাত পুত্রকে উলঙ্গ করেছে। কি করেছে? একজাত পুত্রকে চাবুক খাইয়েছে। কি করেছে? একজাত পুত্রকে ক্রুশে চড়িয়েছে। কি করেছে? একজাত পুত্রকে তিলে তিলে মেরেছে, যাতে আমি আর আপনি সেভ হতে পারি, যাতে আমি আর আপনি স্বর্গরাজ্যে যেতে পারি। আর তিনি জানেন আমাদের যে নৈতিক গুণাবলী আমাদের স্বর্গেই মানায়। এখন শুনতে পেয়েছেন? যেমন ঈশ্বরের নৈতিক গুণাবলী তাকে স্বর্গে মানায়, আমাদের নৈতিক গুণাবলী ঈশ্বরের সাথেই মানায়। তাই জন্য এদন উদ্যান তৈরি করে ঈশ্বর আমাদের সাথে এসে ডেলি কথা বলতো, সহভাগিতা করতো, কারণ তার গুণের সাথে আমাদের গুণ মিলে যায়। হালেলুয়া। তাই জন্য তিনি বলেছেন, আমি স্বর্গরাজ্যে তোমার জন্য বানাচ্ছি, আমি চাই না একজনও বিনষ্ট হোক। অর্থাৎ আমার গুণ নিয়ে কেউ নষ্ট হোক আমি চাই না। তাই জন্য আমি সেকেন্ড টাইমও তাকে সুযোগ দিচ্ছি, যিশু নামে যদি কেউ আসে তাহলে সেও আমার সাথে স্বর্গরাজ্যে যাবে। হালেলুয়া। আমরা বুঝি না, আমরা বুঝতে চাই না, কারণ ঈশ্বর ধৈর্যশীল, তিনি ধৈর্য ধরেন। আজকের আমি ঈশ্বরকে ধন্যবাদ দিই, যদি এই গুণ না থাকতো ধৈর্য ধরা, তাহলে আমিও তাকে চিনতাম না। আমি যা করেছি একদিন ধ্বংস হয়ে যেতাম, বাট তিনি ধৈর্য ধরেছিলেন, তাই আমি একদিন সুযোগ পেয়ে তার কাছে আসতে পেরেছি। আমি আর আপনি সেম জিনিস, আমরাও সেম। আমরা ধৈর্য ধরে, তিনি ধৈর্য ধরেন বলে আমি আর আপনি আজকের এখানে এসেছি। হতে পারে কেউ 70 বছরে জেনেছে, কেউ 60 বছরে, কেউ 50 বছরে, কেউ 20 বছরে, কেউ 30 বছরে, বাট আমরা পাল্টেছি, কারণ আমরা জেনেছি আমার ঈশ্বর আমার জন্য ধৈর্য এবং দীর্ঘ সহিষ্ণুতা রেখেছিল। হালেলুয়া। ঈশ্বর পাপী মানুষদের পক্ষে দীর্ঘ সহিষ্ণু। তিনি নোহর জাহাজ একদিনের মধ্যে করেই কিন্তু বন্ধ করে দেননি, বাট তিনি প্রায় 120 বছর ধরে নোহকে বলছে, হে একটু একটু করে বানাও। তারা আগে বৃষ্টি দেখেনি ওইভাবে, বাট ঈশ্বর কি বলছে? দেখাচ্ছে, এই তোমরা ওঠো, আমি এটা বানাচ্ছি, আমি দর্শন দিয়েছি, আমি শুধু বলে শেষ করি না, বাট আমি প্র্যাকটিক্যাল সেটা করছি, তোমরা দেখো, তোমরা এসো। ঈশ্বর আমাদের পাপের প্রতি দীর্ঘ সহিষ্ণু। তিনি যদি আমাদের পাপকে টিট ফর ট্যাট করতেন, আমরা কেউ এখানে দাঁড়াতে পারতাম না। আজকের যেতাম, পরের সপ্তাহে চার্চে লোক খুঁজে পাওয়া যেত না। বিশ্বাস করেন? কেন? আমরা প্রত্যেক দিন পড়ে যাই, বাট আমরা আমাদের পড়াটাকে দেখি না। আমরা কিরকম দেখি জানো? আমি ঠিক আছে, ও বেশি পড়েছে। বাইবেল বলে ভাবলে হবে, আর আমরা দেখি কে করছে। আর সবাই আমরা কি করি বলতো? আমরা সবথেকে বিশেষ করে আমরা খ্রিস্ট বিশ্বাসী, আমরা সব থেকে বেশি খেলা করি বাইবেল ভার্স নিয়ে। আর আমরা নিজেরাই আবার বলি ঈশ্বরকে নিয়ে খেলা যায় না। ঈশ্বরকে, ঈশ্বর ওয়ার্ড, ঈশ্বর বাক্য। যদি কেউ বাক্য নিয়ে খেলছে, মানে সে ঈশ্বরকে নিয়েই খেলছে। ডোন্ট ডু। আপনি যেটা বোঝেন সেটা বলুন, কোনো রং টিচিংয়ে যা দেবেন না, কেন আপনি বাক্যকে নিয়ে খেলছেন না তো। বাট স্টিল ঈশ্বর ধৈর্যশীল, আমাদের পাপের ক্ষমা করেন, আমাদের পাপের প্রতি তিনি দীর্ঘশ্বাসী। অনেক সময় আমাদের মনে হয় এত কিছু করছে, মরে না কেন, মরে না কেন, ঈশ্বর দেখে না কেন? ঈশ্বর দেখে, বাট ঈশ্বর আমরা অনেক সময় বলি ও তো এত কিছু করছে, ধ্বংস হয়ে যায় না, ধ্বংস। ঈশ্বর দেখে, বাট স্টিল ঈশ্বর বলে আমি ধৈর্যশীল। কেন? ওর জন্য আমি একটা কিছু রেখেছি, তা হচ্ছে যীশু খ্রিস্ট। একবারও যিশুর মধ্যে দিয়ে আসুক, ওর পাপ আর পাপ থাকবে না, ও ক্ষমাতে পরিত্রাণের মুক্তি পাবে। ঈশ্বর ধৈর্যশীল, ঈশ্বর আমাদের প্রতি ধৈর্যশীল, ঈশ্বর ধৈর্যশীল। তিনি এমন বিচার করেন না যাতে জগৎ ধ্বংস হয়ে যায়। তাই জন্য আমরা বলি না প্রভু বলেছে আমি শীঘ্রই আসিতেছি। বাট মাঝে মাঝে আমাদের ছেলেমেয়েরাও থেকে শুরু করে আমিও বাইবেল কলেজে বলতাম, কবে আসবে ভাই? কল্পনা করে দেখো কবে আসবে। এবার কল্পনা করে দেখো, আজ থেকে যিশু বলেছে প্রায় 2000 বছর আগে, বাট 1500 বছর পর যদি যিশু চলে আসতো, তাই প্রশ্ন করুন আমি আর আপনি কোথায় থাকতাম? আমি ওই জন্য বলি প্রভু আরো দেরি করো, কারণ তুমি যত দেরি করবে তত 150 কোটি লোক ধীরে ধীরে পরিবর্তন হওয়ার সুযোগ পাবে। হালেলুয়া।
তাই এটা ভাববেন না যিশু ইচ্ছা করে মানে এক্ষুনি আসতে পারেন। তিনি আসছে না মানে আসলে যিশু মিথ্যাবাদী নয়, যিশু ধৈর্যধারী। তিনি সুযোগ দিচ্ছেন যে একদিন লেটে যাওয়া মানে কি জানি আজকের সম্পর্কতে নতুন কতজন এসে দাঁড়ালো। হ্যাঁ, এই সার্ভিসে চারজন এসেছে। ভালো করে শুনুন সন্তান, 4 জন। তার মানে যিশু জানেন যে একটা সানডে যদি আমি একটু লেট করে যাই তাহলে 4 জন পরিত্রাণের বার্তা পাবে। দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট ঈশ্বরের সন্তান। তাই জন্য ঈশ্বর লেট করেন। ঈশ্বর এই জন্য লেট করেন যাতে আমাদের তিনি আশীর্বাদ করতে পারেন। কারণ তিনি চান না তার নৈতিকতার গুণধারী, তার হাতের সৃষ্ট বস্তু ধ্বংস হোক। হালেলুয়া। কারণ পাশে যখন এই ঈশ্বর ধৈর্যশীল, ঈশ্বর ধৈর্যশীল। আজকের ঈশ্বরের সন্তান, যখন ঈশ্বর ধৈর্যশীল আমাদেরও ধৈর্যশীল হতে হবে। চাই আর না চাই, আমাদের তো ও আমাকে বলেছে, এতদিন কিছু বলেনি কিন্তু আমাকে বলেছে, আমি কিছু বলতাম আমাকে। কল্পনা করতে যদি ঈশ্বর এইভাবে সাড়া দিত, ও আমাকে বলেছে আমি ওকে ছাড়বো না, তাহলে আমি আর আপনিই আসতাম না। আমি বাইবেলের গালাগালি করেছি, আমি বাইবেলের ঈশ্বর নিয়ে মজা করেছি, আমি বাইবেলকে ছিঁড়েছি, আমার কাছে বাইবেল হচ্ছে ফালতু বিষয় ছিল। বাট সেদিন যদি ঈশ্বর আমাকে ক্ষমা না করতেন, ধৈর্য না ধরতেন, তাহলে আজকের আমি বাইবেল পড়ে সঠিক মানেটা বুঝতে পারতাম না। ঈশ্বর সন্তান, ওই জন্য এবার বলছি আপনি রাখবেন হারাবেন, আপনি ধৈর্য ধরবেন পাবেন। তাই জন্য ঈশ্বরের সন্তানরা, যদি আপনার পাশে কেউ আসছে না, তার জন্য আপনি ধৈর্য ধরুন, তার সঙ্গে কথা বলুন, প্রার্থনা করুন, আবেগে করুন। ওকে, আমাদের সামান্য কিছু থেকে সরে গেলে আমরা ধৈর্য হারিয়ে ফেলি। আমাদের উপর থেকে নিচে বসিয়ে দিলে ধৈর্য হারিয়ে যায়, চেয়ার থেকে অমুক জায়গায় বসিয়ে দিলে ধৈর্য হারিয়ে যায়। বাট ঈশ্বর ধৈর্যশীল। পরের বাইবেল ভার্স রোমিও 2:4, অথবা তাহার মধুর ভাব ও ধৈর্য ও চিরসহিষ্ণুতার রূপ ধন কি হেয় জ্ঞান করিতেছ? ঈশ্বরের মধুর ভাব যে তোমাকে মন পরিবর্তনের দিকে লইয়া যায়, ইহা কি জানো না? অর্থাৎ ঈশ্বরের চিরসহিষ্ণুতা, ধৈর্য ঈশ্বর আমাদেরকে দেন। আমাদের ঈশ্বর হচ্ছে ধৈর্যশীল ঈশ্বর, তিনি হচ্ছেন ধৈর্য ধরেন। তাই জন্য আমাদেরকে তিনি টিট ফর ট্যাট করে বিচার করেন না, তিনি ধৈর্যশীল। আমাদের ধৈর্য রাখা খুব প্রয়োজন। 1 তিমথিও 1:16। কিন্তু এই জন্য দয়া পাইয়াছি যেন যীশু খ্রিস্ট এই অগ্রগণ্য আমাতে সম্পূর্ণ দীর্ঘ সহিষ্ণুতা প্রদর্শন করেন, যাহাতে আমি তাহাদের আদর্শ হইতে পারি, যাহারা অনন্ত জীবনের নিমিত্ত তাহাতে বিশ্বাস করেন। অর্থাৎ তিনি বলছেন, সাধু পৌল বলছেন, আমি অগ্রগণ্য, বাট স্বয়ং যিশু আমাকে চিরসহিষ্ণুতা দিয়েছেন। অর্থাৎ পৌল কি করতো? এর আগে খ্রিস্ট বিশ্বাসীদের তাড়না করত। বাট যদি ঈশ্বর তাকে তাড়নার বিনিময়ে স্তিফানকে মৃত্যুতে লিড করেছে, অর্থাৎ যদি পৌলকে তখনই ঈশ্বর আগুন দিয়ে ধ্বংস করে দিত, তাহলে বাইবেলটা ছোট হয়ে যেত, বড় হতো না। কেমন বুঝতে পেরেছেন ঈশ্বরের সন্তান? তাহলে বাইবেলটা মথি, মার্ক, লুক, যোহন আর অন্য যোহনের পত্র বা এই পত্রতে থাকতো, পৌলের লেখা আরও কতগুলো পত্র অ্যাড হতো না। বাট ঈশ্বর চিরসহিষ্ণু, তিনি ধৈর্য ধরেছেন যাতে পৌলের পুরাতন স্বভাব পাল্টে নতুনভাবে তাকে নিয়ে আসতে পারেন। আর এটা হয়েছে শুধুমাত্র ধৈর্যের কারণে। হালেলুয়া। ঈশ্বর ধৈর্যশীল, ঈশ্বরের সন্তান, ঈশ্বর ধৈর্যশীল। যদি যিশু ধৈর্য না ধরতেন ক্রুশের উপরে, তাহলে আমরাও পরিত্রাণ পেতাম না। ঈশ্বর ধৈর্যশীল। হালেলুয়া। নাম্বার 6, ঈশ্বর নৈতিক গুণ। ঈশ্বর কেমন? ঈশ্বর ঈশ্বর সত্য। যাত্রা পুস্তক 34:6, ফলত সদাপ্রভু তাহার সম্মুখ দিয়া গমন করিত, এই ঘোষণা করিলেন, সদাপ্রভু সদাপ্রভু স্নেহশীল ও কৃপাময়, ঈশ্বর ক্রোধে এবং দয়াতে ও সত্যে তিনি সত্য। তিনি কখনো মিথ্যা বলেন না, তিনি মিথ্যা প্রতিশ্রুতি দেন না, তিনি মিথ্যা প্রমিস করেন না, তিনি মিথ্যা বলে স্বপ্ন দেখান না, তিনি যা বলেন সত্য বলেন। অর্থাৎ ঈশ্বর সত্য। ঈশ্বর, তার কাছে সমস্ত উলঙ্গ ঠিক প্রকাশ পাবে।
বাট আমরা ঈশ্বরকে অপেক্ষা করি না ঈশ্বর প্রকাশ করুক, আমরা নিজেরা পিন মারার চেষ্টা করি যে কী করে প্রকাশ করুক। আমরা কেউ পড়ে গেলে আপনি কি মনে করেন ঈশ্বর সত্য না আপনি সত্য? তাহলে যদি কেউ পড়ে যায়, লেট ঈশ্বর প্রকাশ করুক, বাট আমরা চেষ্টা করি আমরা তাকে করতে। কেন? কারণ আমরা দেখাতে চাই আসলে আমরাই সত্য, ঈশ্বর নয়। ঈশ্বর সত্য। যদি কেউ ঈশ্বরের সাথে প্লে করছে, ঈশ্বরের সাথে গেম খেলছে, লেট ঈশ্বর আছে, তিনি বলছেন আমার চোখ আছে আমি দেখতে পাই, আমার কান আছে আমি শুনতে পাই। তিনি সব কিছু শুনতে পান, সব কিছু করতে পারেন, কারণ তিনি জানেন। অনেক সময় আমরা ঈশ্বরের সত্যতাকে নিয়ে আমরা এই করি, কিন্তু ঈশ্বর সত্য। ওকে, যা দ্বিতীয় বিবরণ 32:4, তিনি শৈল তাহার কর্ম সিদ্ধ, কেন তাহার সমস্ত পদ ন্যায্য, তিনি বিশ্বস্য, ঈশ্বর তাহাতে অন্যায় নাই, তিনি ধর্মময় ও সরল। অর্থাৎ তিনি হচ্ছেন সত্য, তিনি ধর্মময়, তার কাছে কোনো অন্য কিছু নেই, তিনি সত্য। তাই জন্য তিনি বলেন, হে কেমন ভালো করে শুনবেন, ঈশ্বর সত্য। কেমন? ঈশ্বর সত্য। আবার বাইবেল বলেছে যে আমি চলে যাচ্ছি, যিশু বলছে আমি চলে যাচ্ছি, তোমাদের একটা সহায় পাঠাচ্ছি। তাই কি বলা হবে? পবিত্র আত্মা শুধু বলেছে তা নয়, আরেকটা তার নাম আছে, আরেকটা নাম আছে, সত্যের আত্মা। কেমন ভালো করে শুনুন, ঈশ্বর বলছে আমি সত্য, আবার বলছে আমি তোমাকে, যিশু বলছে যে পবিত্র আত্মাকে আরেকটা নাম হচ্ছে সত্যের আত্মা। অর্থাৎ ঈশ্বর সত্য, পবিত্র আত্মা সত্য, আবার যিশু বলছে আমি পথ, সত্য এবং জীবন। হালেলুয়া। তার মানে পিতা সত্য, পুত্র সত্য, আত্মা সত্য। অর্থাৎ ঈশ্বর ক্যারেক্টার, ঈশ্বরের নৈতিক গুণ, ঈশ্বর হচ্ছে সত্য, তিনি হচ্ছেন সত্য, তিনি হচ্ছেন ট্রুথ। ঈশ্বর সত্য, তাই ঈশ্বর রয়েছেন। আর তাই জন্য ঈশ্বর সবসময় বলে, ঈশ্বর যেহেতু সত্য, তার আত্মা সত্য, তাই ঈশ্বর বলে হে তুমি যতক্ষণ না সত্য আর আত্মায় আরাধনা করবে আমি গ্রহণ করব না। অর্থাৎ তিনি জানেন যে আমাদের মধ্যেও সত্য আছে, আমাদের মধ্যে নেকি আছে, দেখানো আছে, সত্য আছে। বলছে যখন তুমি সত্য দেবে, তাহলে আমার সত্য আত্মা, তোমার সত্য আত্মা মিলবে, আর আমি সেতে আনন্দ পাবো। কেন? আমার আত্মা সত্য। যখন আপনি সত্যে আরাধনা করেন, আসলে সত্য আত্মা আপনার উপর নির্ভর করে, ভর করে, আপনার উপর আসে। হালেলুয়া। তাই জন্য ঈশ্বর সত্য। গীতসংহিতা 31:5, আমি তোমার হস্তে আমার আত্মা সমর্পণ করি, সদাপ্রভু সত্যের ঈশ্বর, তুমি আমাকে মুক্ত করিয়াছ। সত্যে, ঈশ্বর হচ্ছে সত্য, ট্রুথ। যিশায় 65:16, যে ব্যক্তি পৃথিবীতে আপনাকে আশীর্বাদ করিবে, সে সত্যের ঈশ্বরের নামে আপনাকে আশীর্বাদ করিবে, এবং যে ব্যক্তি পৃথিবীতে শপথ করিবে, সে সত্যের ঈশ্বরের নামে শপথ করিবে। কেন? পূর্বকালীন সমস্ত সংকট লোকে ভুলিয়া যাইবে, ও আমার দৃষ্টি হইতে তাহা লুকাইবে। অর্থাৎ আমাদের ঈশ্বর সত্য ঈশ্বর, কোনো মিথ্যা না। আজকে শুনে নিন, আপনি যে ঈশ্বর আরাধনা করেন, তিনি হচ্ছে সত্য। তিনি কোনো কল্পনা নয়, তিনি কোনো কাব্য নয়, তিনি কোনো বাচ্চাদের রূপকথার স্টোরি নন, তিনি সত্য, তিনি ট্রুথ। তিনি ছিলেন, তিনি আছেন, তিনি থাকবেন। তিনি আদি, তিনি অন্ত, তিনি আলফা, তিনি ওমেগা, তিনি প্রথম, তিনি শেষ, তিনি আছেন, তিনি থাকবেন, তিনি শুরু, তিনি সমাপ্তি, তিনি সত্য। ঈশ্বর মিথ্যা নয়, ঈশ্বর সত্য। যখন ঈশ্বর সত্য, তখন শয়তান মিথ্যা। ঈশ্বর সন্তানরা, আজকের আপনি কিসে চলেন? যদি আপনি বেশি মিথ্যে চলেন, তাহলে আপনি শয়তানে চলেন। আর সত্যে চলেন মানে আপনি ঈশ্বরে চলেন। সিম্পল। আজকের আপনি কিসে চলেন? ঈশ্বরের সন্তান, তিনি সত্য। তাই জন্য ঈশ্বর দেখবেন কোনো ভ্রান্তি বা কোনো মিথ্যা তিনি পছন্দ করেন না। কেমন ভালো করে শুনুন, তিনি মিথ্যা বা ভ্রান্তি পছন্দ করেন। তিনি বলেন না কারোর উপকার্থে তুমি মিথ্যা বলতে পারো। ঈশ্বর মিথ্যা নয়। তিনি বলছে আমি নিজেই মিথ্যা নয়, তাহলে তুমি বলতে আমার মিথ্যে বলা মানে তুমি ঈশ্বরের ক্যারেক্টার চেঞ্জ করে দিচ্ছ। ঈশ্বরের ক্যারেক্টার মিথ্যা নয়। কিন্তু অনেকের গল্প পাবেন, তারা বলে একটু মিথ্যে বলো না, তাতে কি আছে? একটুখানি কেউ সত্য বলতো, তাকে মিথ্যে বলার জন্য স্বয়ং কেউ একজন তাকে আবার প্রলেপ দিয়েছে, আর সেই জন্য সে সত্যটাকেই ঘুরিয়ে মিথ্যের আকারে বলেছে।
বাট আমার ঈশ্বর হ্যাঁ হ্যাঁ না না। তাই জন্য তিনি সত্য ঈশ্বর, ঈশ্বরের সন্তান। তিনি সত্য বলেন, মিথ্যাকে তিনি ঘৃণা করেন। তাই জন্য সমরীয় নারী যখন বলেছেন যে আমার কোনো স্বামী নেই, যিশু ওই আরাধনায় খুশ হয়ে গেছে। কারণ যিশু বলে সত্য বলিলে তোমার কোনো স্বামী নেই। আর যেই সত্য বলিলে মানে সত্য আত্মায় তুমি বললে, আর যেই সত্য আত্মায় বললে সত্য পুত্র খুশ হয়ে গেল। আর সত্য পুত্র খুশ হয়ে যাওয়া মানে সত্য ঈশ্বরও খুশ হয়ে যাওয়া। সত্য ঈশ্বর খুশ হয়ে যাওয়া মানে সত্য আত্মা তার উপরে অধিষ্ঠান করা। তাই জন্য তিনি প্রথমেই বললেন, হ্যাঁ তুমি ঠিকই বলেছো, তুমি সত্য বলেছো, হ্যাঁ তুমি যার সঙ্গে এখনও রয়েছো সেও তোমার স্বামী নয়। কারণ অর্থাৎ তিনি চান, তাই জন্য আমি বলি বারবার যে ঈশ্বরের কাছে গিয়ে আপনি মিথ্যে বলবেন না, আপনি সত্য বলুন। আপনি অনেক সময় মনে প্রার্থনা, না প্রভু একে ছাড়া বাঁচবো না, কিন্তু মনে মনে ভাবছি যদি ওর থেকে ভালো হয় তো হবে, কিন্তু প্রভু বাঁচবো না। ঈশ্বর বলছে হ্যাঁ আমি জানি তুমি কি বলছো। আর তাই জন্য ওটা অনেক সময় হয়ও না। কেন আপনি মরে যাবেন না সেটা ঈশ্বর জানে। কারণ ঈশ্বর জানে যে তুমি ওই জায়গায় ইমোশনাল, বাট তুমি অন্য কিছু বেটার কিছু পাবে, বেটার কিছু ডিজার্ভ করো ঈশ্বরের সন্তানরা। তাই সামটাইম তিনি সত্য ঈশ্বর। আর সত্য অনেক সময় পেন দেয়, সত্য শাসন করে, সত্য হার্ট, সত্য ব্যথা, বাট মিথ্যা আনন্দ, মিথ্যা মজা। মিথ্যাতে একটা আলাদা ব্যাপার আছে, কিন্তু সত্যতে নয়। তাই সত্য ভালো লাগে না, কিন্তু মিথ্যা আমাদের খুব মজা লাগে। বিশ্বাস করেন মিথ্যে মজা লাগে? ওকে, ভেরি গুড। আমি এক্সাম্পল দেবো। তো অনেক সময় সিনেমা হিরো মিথ্যে জানি আমরা ওটা অ্যাক্টিং করছে, গাড়ি নিয়ে উঠছে, এ নিয়ে উঠছে, তখন আমাদেরও মনে হয় আমিও করবো। বাট আমি জানি ওটা মিথ্যে, বা অন্যকে ভালো লাগে, বা কোথাও যেন আমাদের ইমোশনালি ভালো লাগে যে এন্টারটেনমেন্ট মানে কি, মানে আমার ভালো লাগছে। তা আপনি যখন সিনেমা দেখেন তার মানে আপনি এন্টারটেনমেন্ট হন। তারপরে আপনি মিথ্যাকে ভালো লাগে, আপনার বডি চায়, আপনি তাই জন্য দেন। দ্যাট ইজ দ্য লজিক। ওকে, যদি এটা টপিক না তাও বলছি, আপনার হিরো যাদেরকে আপনার হিরো বলেন তারা আপনাকে কি দেয়? কেন দেয় না 10 টাকা 20 টাকা? কেমন কিছু দেয়? হিরো কোনোদিন কিছু দেয়? সে শাহরুখ খান হোক, সলমান খান হোক, যে খান হোক, আপনাকে কিছু দেয়? কিচ্ছু দেয়। বাট আপনি আমি ওর ফ্যান, আমি ফ্যান, ওর জন্মদিনে আপনি উইশ করেন, হ্যাঁ হ্যাপি বার্থডে, অনেক কিছু করেন, বা ওর সিনেমা লাগলে দৌড়ে চলে যান, চল গিয়ে দেখে আসে। কি না, জাস্ট এরকম কিছু না, জাস্ট একটা এন্টারটেনমেন্ট মানে একটু আনন্দ মজা, টাইম চলে যায়, ভেরি গুড। ওকে কিছু দেয়? উল্টে ও আপনাকে বলে কমলা পসন্দ। মানে আপনি ইচ্ছা না থাকলেও ও আপনাকে শেখাচ্ছে নেশা করতে, এবং ওটার দ্বারা ও টাকা কামাচ্ছে, আর আপনি ওর ফ্যান হয়ে ওর পিছনে ইনফ্লুয়েন্স নিয়ে যাচ্ছেন। আপনি টাকা দিচ্ছেন, আপনার টাকায় ও বড় লোক হচ্ছে, বাট আপনি স্টিল, আপনাকে কেউ খোঁজও নেয় না, আপনাকে দেখেও না, আপনার কথা শোনেও না, আপনাকে এনকারেজও করে না, বাট ও বড় লোক হচ্ছে, আর আপনি 3 ঘন্টা হা করে দেখতে হয়। ইভেন ও ভিড়ের মধ্যে এলে আপনি ওকে বড় করেছেন, ওর প্রতিটা শো দেখেন, প্রতিটা সিনেমা দেখেন, ভিড়ের মধ্যে ও এলে ওর বডিগার্ড আপনাকে ধাক্কা মেরে সরিয়ে দিয়ে ওকে বের করে নিয়ে চলে যায়। আপনি স্টিল ওখানে রয়েছেন, কিছু পান না। বাট কাম টু বাইবেল। যদি হিরো বানাতে হয় ঈশ্বরকে আপনার লাইফে রাখা, একবার তার ফ্যান হয়ে দেখুন তিনি আপনার জন্য কি করতে পারে। ও আপনাকে খবর নেবে না পারে, এ আপনার ডেলি খবর নেবে, ডেলি আপনার হাড়ি চালাবে, ডেলি আপনাকে যত্ন করবে, ডেলি আপনাকে কেয়ার করবে, এবং আপনার জন্য এ তার সর্বস্ব বিলিয়ে দেবে। দ্যাট ইজ আওয়ার হিরো। এটা আমাদের হিরো। এবং ডেলি ওর সাথে যখন কথা বলবেন আপনাকে মোটিভেট শুধু ভিতর দিয়ে না, বাইরের দিয়ে এভরি অ্যাঙ্গেলে করবে। আপনি যখন আপনি ওনাকে হিরো বা বস বানাবেন, আপনার আইডল বানাবেন, আপনার লাইফস্টাইল বদলে যাবে, আপনার চিন্তা ভাবনা বদলে যাবে, আপনার জীবনযাত্রা বদলে যাবে, কারণ উনি আপনার ভিতরে প্রবেশ করতে চান, ঈশ্বরের সন্তান। তাই অনেক সময় তিনি হচ্ছেন আমাদের হিরো, বিশ্বস্ত ঈশ্বর।
ঈশ্বর বিশ্বস্ত। হালেলুয়া। ঈশ্বর ঈশ্বর। দ্বিতীয় বিবরণ তার 7 অধ্যায় 9 পদ। অতএব তুমি জ্ঞাত হও, তোমার ঈশ্বর সদাপ্রভুই ঈশ্বর, তিনি বিশ্বসনীয় ঈশ্বর, যাহারা তাহাকে প্রেম করে ও তাহার আজ্ঞা পালন করে। শুনতে পাইনি, তাহাদের পক্ষে, শুনতে পাইনি, কেমন শুনতে পাইনি? তিনি এর আগে বলেছে কি, যারা আমি অভিশাপ দিলে 4 পুরুষ বা 3 পুরুষ, মানে বলছি যখন আশীর্বাদ দিই, আমি তো বলেছি গড একদিক দিয়ে কিপটে। যখন অভিশাপের কথা আসে ঈশ্বর পকেটে হাত দিয়ে চুপচাপ থাকে, বাট যখন আশীর্বাদের কথা আসে উজাড় করে দেয়, নে নে নে। হ্যাঁ আওয়ার গড। ঈশ্বর হচ্ছে সেরকম। আমাদের ঈশ্বর অভিশাপ দেন না, কিন্তু আশীর্বাদ করেন। তাই তিনি বলছেন, হে যদি তুমি আমাকে প্রেম করো আর আমার আজ্ঞা পালন করো, আমি 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 কথা দিচ্ছি যে সহস্র পুরুষ পর্যন্ত নিয়ম ও দয়া তিনি রক্ষা করেন। হালেলুয়া, হালেলুয়া। তাই জন্য আপনার সন্তানের জন্য আপনার ফিক্সড ডিপোজিট থেকে ইম্পর্টেন্ট চার্চে আপনার সন্তানের হাতকে ডিপোজিট করে দিন। যদি আপনার সন্তানকে চার্চের সাথে, ঈশ্বরের সাথে ডিপোজিট করে দিতে পারেন, আপনার সন্তানের নাতি পুতি টুতি গুতি সহস্র পুরুষ, তার দায়িত্ব ঈশ্বর নিয়ে নেবেন। হালেলুয়া। কারণ তিনি বলছেন, আমি সহস্র পুরুষ পর্যন্ত আশীর্বাদ করি যখন তুমি আমাকে দাও। দ্যাট ইজ দ্য ভেরি ইম্পর্টেন্ট ঈশ্বরের সন্তানরা, যে তিনি বিশ্বস্ত। হালেলুয়া। যিশায়া 49:7। যে ব্যক্তি মনুষ্যের অবজ্ঞাত, প্রজাবন্ধের ঘৃণাস্পদ ও কর্তৃত্বকারীদের দাস, তাহাকে সদাপ্রভু ইসরায়েলের মুক্তিদাতা ও তাহার পবিত্রতম এই কথা কহেন, তোমাকে দেখিলে, কেমন শুনতে পাইনি? বলছে তোমাকে দেখিলে, তোমাকে যারা অবজ্ঞা করতো, এ করতো সে করতো, আমি বিশ্বস্ত, তোমাকে কথা দিচ্ছি, যখন সেই রাজারা তোমাকে দেখিবে, তারা এরম আগে এরম বলতো, কোথায় যাচ্ছি চাচ, দেখ চাচ্ছে যাচ্ছে, হোলি হয়ে গেছে রে, চাচ কি চর্চে ক টাকা পাচ্ছ। যারা এরম বলতো, বলছে তুমি বিশ্বস্ত, আমি ঈশ্বর, আমি বিশ্বস্ত, আমি মিথ্যে কথা বলি না। ঈশ্বর বলছে তুমি আমারতে থাকো। যারা রহস্য করত, তারা শুধু না, তাদের মালিকরাও তোমার জন্য, তুমি যাবে দাঁড়িয়ে উঠবে। আমার কথা না, বাইবেল বলছে, বাইবেল বলছে। এবং এই কথা কয়, তোমাকে দেখিলে রাজারা উঠিয়া দাঁড়াইবে, অধ্যক্ষরা প্রণিপাত করিবে। ও হালেলুয়া। সদাপ্রভু নিমিত্তই করিবে, তিনি তো বিশ্বসনীয়। কারণ ইসরায়েলের পবিত্রতমের নিমিত্ত করিবে, তিনি তো তোমাকে মনোনীত করিয়াছেন। হালেলুয়া। ঈশ্বরের সন্তানরা তিনি বিশ্বস্ত, তিনি কথা দিয়েছেন, তিনি আপনাকে উঠাবেন। আজকের আপনি যে কোনো পরিস্থিতিতে পড়ে থাকুন, তিনি উঠাবেন। কারণ তিনি বলছে, আমি মিথ্যা কথা বলি না, আমি বিশ্বস্ত ঈশ্বর, আমি যা বলেছি আমি বিশ্বস্তভাবে বলেছি, আমি তোমাকে ওঠাবো। আজকের ঈশ্বরের সন্তান যদি আপনাকে বলেছে আপনার দিয়ে কিছু হবে না, আপনি নাকি শেষ, আপনি প্রেজ গড। যখন আমি শেষ, তাই জন্য তাই প্রভুর কাছে এসেছি। তিনি শুরুকেই ব্যবহার করেন না, তিনি শেষকে ব্যবহার করেন। আমি বারবার বলছি ঈশ্বরের সন্তান, আপনি চার্চে এসে, অনেকে চার্চে আসে এরকম ধার্মিক খুঁজে বেড়ায়, তুমি কত ধার্মিক, ও ভালো না, ও ভালো না, তাহলে আমি বলবো আপনি এই চার্চে আসবেন না। এই চার্চে সবাই খারাপ এসে বসে থাকবে, কেন খারাপদের জন্যই চার্চ। কেমন ভালো করে শুনছেন? যে যা ড্রেস পরে আসবে আসবে, কেন খারাপদের জন্য চার্চ। যে যত ব্যভিচার, যে যত নোংরা কাজ করে আসবে আসবে, চার্চ খারাপদের জন্য। কেন খারাপরা আসবে, তাকে কেউ ব্যবহার করতে পারে না, তাকে ঈশ্বর পাল্টাবে, নতুন টেস্টিমনি বানাবে। আমি ওই জন্য অন্যদের আঙুল তুলি না, কেন আমি জানি আমি কে ছিলাম, আমাকে ঈশ্বর কি বানিয়েছে, তাই জন্য অন্যদের দেখার সময় পাই না। আমি নিজেকে দেখতে থাকি যে তুমি আরো ভালো বানাচ্ছ, আরো ভালো বানাচ্ছ, আরো। আমি ওই জন্য নিজেতেই ব্যস্ত ভাই, আমি অন্যদের দেখি না। আর যারা নিজেতে নয়, নিজে তুই কি করলি, তুই কি করলি, তুই কি পড়েছিস, তুই কি করছিস, তুই কেন, ও কেন কার সাথে কথা, তুই কথা বল।
কেউ আসছে তো একটা ছেলেকে নিয়ে হাতে করে ধরে 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 আসছে, ও কেন ছেলে ধরে আসবে হাতে? আসলে কি প্রবলেম, ও পায় না। এবার আপনি আসবেন, ওর তো লাগবেই। ও পায় না, পায় না। বাবা ওকে না দেখে ঈশ্বরকে দেখ। যদি তোর এত কৌতূহল, ঈশ্বরও তোকে একটা ছেলে দেবে বা একটা মেয়ে দেবে। ডোন্ট ওয়ারি। ঈশ্বরের সামনে অনেক সময় আমরা বেশি আশেপাশে লোকদের দেখি, বাট ঈশ্বর বিশ্বস্ত। আপনি ঈশ্বরের কাছে থাকুন। মনে রাখবেন, চার্চ সব খারাপ মানুষের জন্য। আমি না, আপনি কি করেন, আমিও খারাপ ছিলাম, আমি জেলেও গেছি, তো ঈশ্বর আমাকে ডেকেছে, আজ আমি এখানে দাঁড়িয়েছি। আমরা খারাপ বলেই প্রভুকে দরকার হয়, কারণ আমরা জানি আমরা পাল্টাতে পারি না, বাট প্রভু বিশ্বস্ত, তিনি আমাকে পাল্টান, আমাদেরকে পাল্টান। ও হালেলুয়া। আর তিনি যখন পাল্টান, তিনি আপনাকে ওঠান। আজকে হতে পারে লোক আপনাকে রহস্য করছে, আপনি এই চার্চে যান বলে অনেকে অনেক কিছু বলছে, বাট সময় দিন, যেদিন চার্চ হবে, বিল্ডিং হবে, আপনি আসবেন, আপনি আরাধনা করবেন, কি জানি তারাই বলবে তোমাদের চার্চে একটু আমাকে বসার জন্য ব্যবস্থা করবে, তারাই বলবে দাদা একটুখানি কথা বলা যাবে, একটু দেওয়া যাবে, আপনাকেই ছোঁয়া যাবে না। আপনি তখন একটু স্পেশালভাবে থাকবেন, কারণ ঈশ্বর আপনাকে উঠাবেন। কারণ এটা আমার কথা, ঈশ্বর বলেছে আমি আমার সন্তানদেরকে উঠাবো, যারা রহস্য করছে তারা উঠে দাঁড়িয়ে তাকে সম্মান করবে, প্রণিপাত করবে। দ্যাট ইজ আওয়ার গড। ঈশ্বর বিশ্বস্ত। ঈশ্বর কখনো মিথ্যা বলে না। তৃণ শুষ্ক হইয়া যায়, পুষ্প ম্লান হইয়া পড়ে, কিন্তু সদাপ্রভুর বাক্য চিরকাল একই থাকিবে। সেই বাক্য বলেছে আপনাকে তিনি উঠাবেন, আপনাকে তিনি উঠাবেন। তিনি বিশ্বস্ত, তিনি বিশ্বস্ত। ঈশ্বরের সন্তানরা শুধু আপনি অপেক্ষা করুন, তিনি ওঠেন। ইব্রিয় 10:23, আইসো আমাদের প্রত্যাশার অঙ্গীকার অটল করিয়া ধরি, কেননা যিনি প্রতিজ্ঞা করিয়াছেন। প্রত্যাশার অঙ্গীকার মানে মানে যা যা আপনার প্রত্যাশা আছে সব বাটিতে সাজান। যা যা প্রত্যাশা, এই চাই ওই চাই, সব সাজান, কারণ সব ধরে রাখুন। কেন বলছে? কেননা তিনি প্রতিজ্ঞা করিয়েছেন, তিনি বিশ্বস্ত। অর্থাৎ আপনার প্রত্যাশাকে তিনি মেটাবেন। আপনি হবে না, না 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 হবে কি হবে না, আরে সাজান তো না, আমি চাই। ও বলবে এই এটা চাষটা হবে না, ওটা তোর প্রবলেম, আমি তো নেব, ছাড়। আপনি চান, আপনার বিশ্বস্ততা, আপনি আপনার প্রত্যাশাকে রাখুন, আপনার প্রত্যাশা বড় হোক, কারণ তিনি বলছে হে আমি বিশ্বস্ত, আমি তোমার কাছে প্রতিজ্ঞা করেছি, চাও তোমাকে দেওয়া যাবে, তাহলে তুমি বিশ্বস্ত হও, আমি তোমাকে দেবো। ঈশ্বর হচ্ছে বিশ্বস্ত। ঈশ্বর তিনি যখন বিশ্বস্ত, তার মানে তাকে বিশ্বাস করা যায়। তিনি যখন বিশ্বস্ত, আপনার গোপন কথা তাকে বলা যায়। তিনি যখন বিশ্বস্ত, আপনার আবদার তার কাছে বলা যায়। তিনি যখন বিশ্বস্ত, আপনার বিপদে তাকে কাছে হেল্প চাওয়া যায়। তিনি যখন বিশ্বস্ত, আপনার কাছে সমস্ত কিছু তার উপর নির্ভর করা যায়। তিনি যখন বিশ্বস্ত, আপনার স্বামীর দায়িত্ব তাকে দেওয়া যায়। তিনি যখন বিশ্বস্ত, আপনার সন্তানের দায়িত্ব তাকে দেওয়া যায়। তিনি যখন বিশ্বস্ত, আপনার জীবনের দায়িত্ব তাকে দেওয়া যায়। হালেলুয়া। তিনি বিশ্বস্ত। হালেলুয়া। ঈশ্বর তার বাক্যের মাধ্যমে যা প্রকাশ করেছেন, তিনি বিশ্বস্ত, তা অবশ্যই পূর্ণ করবেন। মানে যা যা প্রকাশ করেছেন, এভরিথিং তিনি তা পূর্ণতা দেবেন। এই নয় না না এটা আর হয় না গো, ওটা আগে হতো। অনেকে আছে যারা এখন মিরাকেলে বিশ্বাস করে না। তারা বলে মিরাকেল যা হওয়ার ওই যিশুর সময় আর শিষ্যদের সময় হয়ে গেছে, এখন আর হয় না। তাদেরকে বলবো কাম টু সম্পর্ক, কাম টু সম্পর্ক। এই লোকগুলো কি ঢব মারে? যারা টেস্টিমনি দেয়, মিরাকেল দেয়, তারা দেখেছে তুমি পাওনি, ওটা তোমার প্রবলেম, তোমার পাত্রে ফুটো ছিল, তাই তুমি নিয়ে গেছো, যেতে যেতে পড়ে গেছে, ঈশ্বরের কাছে পৌঁছায়নি। বাট এরা যারা এসছে তারা জানে যা প্রত্যাশা আমি নিয়ে এসছি, আমার ঈশ্বর মিরাকেল করবো। তারা তো বিশ্বস্ত, তিনি বিশ্বস্ত, তিনি বিশ্বস্ত, তিনি বিশ্বস্ত, তিনি বিশ্বস্ত। ঈশ্বরের সাথে তাই জন্য তিনি বিশ্বস্ত। তার কাছে আসুন, তিনি আশীর্বাদ করবেন। নাম্বার 8 শেষ করে ফেলেছে। Come on, come on. That is the সব থেকে বড় গুণ ঈশ্বরের, ঈশ্বর ন্যায়বান, যেটার কিছুটা ছিটে পোটা আমাদেরকেও দিয়েছে। আমরাও মাঝে মাঝে ন্যায়বান হই, বাট স্বার্থে ঘা লাগলে সঙ্গে সঙ্গে বলে আচ্ছা ঠিক আছে। ঈশ্বর ন্যায়বান, ঈশ্বর ন্যায়বান, ঈশ্বরের সন্তান, ঈশ্বর ন্যায়বান। তাই আপনার বিরুদ্ধে মিথ্যে মামলা হয়েছে, আপনার সম্পত্তি মিথ্যেভাবে ফাঁসিয়ে নেওয়া হয়েছে, আর জজ আপনার বিরুদ্ধে বিচার করেছে। জজ যা প্রমাণ পেয়েছে তাই বিচার করেছে, বাট এখনও ন্যায়বান ঈশ্বর একজন বিচারক বসে রয়েছে। আপনি ওয়েট করুন, আপনি ওয়েট করুন। ঈশ্বর মহান, তিনি সাহায্য করেন।
আজকে ঈশ্বরের সন্তান, তিনি ন্যায়বান, তিনি ন্যায় করেন আপনার সাথে। অন্যরা যত অন্যায় করুন, তিনি ন্যায় করেন। অনেক সময় পাস্টার আপনার উপর অন্যায় করতে পারে, পাস্টার মানুষ, হিউম্যান বিং, বাট ঈশ্বর নয়। পাস্টার এটা দেখে আপনাকে বিচার করে, বাট ঈশ্বর এটা দেখে আপনাকে বিচার করে। তাই জন্য ঈশ্বরের সন্তানরা, চোখে দেখা ভুল হয়, বাট ভিতর থেকে সত্যটা অরিজিনাল বোঝা যায়। ঈশ্বর ন্যায়বান। দ্বিতীয় বিবরণ 32:4, তিনি শৈল, তাহার কর্ম সিদ্ধ, কেননা তাহার সমস্ত পথ ন্যায্য, তিনি বিশ্বস্য, ঈশ্বর তাহাতে অন্যায় নাই, তিনি ধর্মময় ও সরল। হালেলুয়া, ও হালেলুয়া। তিনি ন্যায্য, তিনি ন্যায্য, তিনি ন্যায্য। হতে পারে অন্যরা মিথ্যাকে সে আপনাকে ফাঁসিয়েছে, ডোন্ট ওয়ারি। আপনি কোর্টে যাচ্ছেন, বারবার ক্লান্ত হয়ে গেছেন, বিশ্বস্ত থাকুন, কাউকে অভিশাপ দিতে হবে না। ন্যায়বান ঈশ্বর, ন্যায্য ঈশ্বর আছে, তিনি বিচার করবেন, তিনি দাঁড়াবেন, তিনি আপনার পক্ষে দাঁড়াবেন, তিনি দাঁড়াবেন। যিশায়া 45:21, যিশায়া 45:21, তোমরা সংবাদ দাও, কথা উপস্থিত করো, হ্যাঁ সকলে পরস্পর মন্ত্রণা করুক। পূর্ব হইতে এই কথা কে জ্ঞাত করিয়াছে, সেকাল হইতে কে সংবাদ দিয়াছে? আমি সদাপ্রভু কি করি নাই? আমি ব্যতীত অন্য ঈশ্বর নয়, আমি ধর্মশীল ও ত্রাণকারী ঈশ্বর, আমি ব্যতীত অন্য নাই। ধর্মশীল মানে ন্যায়বান ঈশ্বর। হালেলুয়া, তিনি ন্যায়বান, তিনি ন্যায়বান, তিনি ন্যায়বান। ওকে, পরের বাইবেল ভার্স 1 যোহন 1:9, যদি আমরা আপন আপন পাপ স্বীকার করি, তিনি বিশ্বস্ত ও ধার্মিক, সুতরাং আমাদের পাপ সকল মোচন করিবেন এবং আমাদিগকে সমস্ত অধার্মিকা হইতে সূচি করিবেন। ঈশ্বরের সন্তানরা, পাপিষ্ট মহিলা এসে যিশুর পা চুল দিয়ে মুছছে। সদ্য কি ফরিসিরা বলছে, যিশু কি জানে না অন্তর্যামী নাকি? ও জানে না ও কি করেছে, কি করেছে? কারণ ওরা জানে কি করেছে, ওটা দেখছে। আমি বারবার বলছি, ঈশ্বর বলেছে, যে সত্য আত্মায় আরাধনা করে, ঈশ্বর তার আরাধনা গ্রহণ করে। ও যে ব্যভিচার করেছে, ওটা সবাই দেখেছে, বাট ওর অন্তরের পশ্চাত্তাপ শুধুমাত্র ঈশ্বর দেখেছে। আজকের ঈশ্বরের সন্তান, আপনি যখন কাউকে ব্লেম করেন পাপী বা খারাপ বলে, আপনি চোখ দিয়ে ব্লেম করেন, আপনি জানেন না হৃদয় দিয়ে সে কবে ঈশ্বরের সাথে সম্পর্ক ঠিক হয়ে গেছে। তাই জন্য যিশু কিচ্ছু বলছে না, যিশু বলছে করতে দাও, ও যেটা করছে করতে দাও। কেন যিশু এটা দেখে। আজকের ঈশ্বরের সন্তানরা, আমরা কারোর বিচারক নয়, আমরা কারোর বিচার করতে চাই না। আমি সবসময় ঈশ্বরকে বলি, ঈশ্বর যেন বিচার না করি। হয়তো বকে দিলাম বা করলাম, ওটা আলাদা, যেন কাউকে বিচার না করি। কে কী করছে, আমি চার্চের লিডারদের মিটিংয়ে বলেছি, কে কার সাথে চার্চে আসছে না যাচ্ছে কিচ্ছু বলার দরকার নেই, আমরা জানি না কে কী। হট করে আপনি বলে দিলেন, কি দিদি ওটা হাজব্যান্ড আর ওটা হয়তো ভাই, কেমন লাগবে বলুন তো? বা ওটা বলে দিলেন, কি এটা ভাই, ওটা হয়তো ওর বয়ফ্রেন্ড, সে তো কষ্ট পাবে। তা আমরা বলতে পারি না কারোকে। সে যাকে নিয়ে আসতে আসছে, সে যদি যেচে বলে আমার হাজব্যান্ড, তখন আপনি শুনুন। সে যদি যেচে বলে আমার ভাই, তাহলে শুনুন। আপনি এরকম রিলেশন তৈরি করুন যেন সে যেচে বলে। বাট আমাদের খুব কৌতূহল, কার পাশে বসেছে, কার সাথে বসেছে। হ্যালো, ওটা ওপারে চলে, এপারে নয়। কারণ আমার ঈশ্বর এসব দেখে না। 5টা স্বামী, আমার ঈশ্বর হৃদয় দেখে। যদি হৃদয় ঠিক, সে ওখান থেকে পাল্টে এখানে আসবে না। আপনার সহভাগিতায় আর ঈশ্বরের আশীর্বাদে এখান থেকে পাল্টে বাইরে যাবে। আর আমরা কি বলি, না ওখান থেকে পাল্টে আসতে হবে, সব পারফেক্ট। চার্চে আসছে তাও এরম করছে, হ্যালো চার্চে আসছে এরম করবে, তার মানে আপনি চার্চ ফেলিওর, যে তাকে আমি পাল্টাতে পারিনি। চার্চ ব্লেম করবে না, চার্চ ডেলি তাকে শেপ দেবে, পাল্টাবে। একদিন, 1 বছর, 2 বছর, 3 বছর, 4 বছর, 5 বছর পর তাকে চেনা যাবে না, সে নিজেই পাল্টে গেছে, কখন কেউ জানে না। হালেলুয়া। তাই জন্য আমরা বলি না মদ্যপান ছেড়ে চার্চে এসো, আমরা বলি না, আমরা বলি খেতে খেতে চার্চে এসো, এখানে এসেই তো ছেড়ে বাইরে যাবে। দ্যাট ইজ ট্রু, দ্যাট ইজ ট্রু, দ্যাট ইজ ট্রু।
যদি আপনি দেখেন আমাদের দাদাদের গল্প শুনে দেখবেন, কেউ সিগারেট খেত, কেউ বোতল খেত, কিন্তু খেত আসত, বাট এখন সে খায় না। এটাই চার্চ, জীবন পাল্টায়। ঈশ্বর ন্যায়বান, আমরা বিচার করতে পারি না ঈশ্বরের সন্তানরা। আমরা কেন বিচার করবো? আপনি বিচার করবেন তো আপনি ঠকবেন, কারণ আপনি চোখ দিয়ে বিচার করেন। ঈশ্বরকে বিচার করতে দিন, তিনি হৃদয় ভিতরটা দেখে বিচার করেন। ঈশ্বরের চোখ ভুল করতে পারে, কেন অনেক সময় আমাদের লোক দেখিয়ে করে, বাট ঈশ্বর অন্তর দিয়ে করেন, তিনি কখনো ভুল করেন না, তিনি ন্যায় বিচারক। হালেলুয়া, ও হালেলুয়া। তাই বলে আমি বিচার করব না, ঈশ্বর করবে। কারণ আমি বিচার করব না, ঈশ্বর করবে। কেমন সবাই বলছেন তো? তারপরে যদি কেউ বিচার করেছেন, আমি তো কিছু বলবো না, উনি আছেন না। দ্যাট ইজ সদররা, আমরা বিচার করি না। আপনি কি বিচার করছেন? আপনি অনেক সময় আমরা বিচার করে কিরম বলি বলুন তো? আমরা অনেক সময় বলি নিশ্চয়ই ওর কিছু ওরকম সম্পর্ক আছে, আমি তো বলে দিলাম, ও সত্যি হয়তো নেই, বাট আপনি জানেন না আপনি পাপ করলেন, ও নয়। আপনি যেটা জানেন না কেন বলতে? যদি জেনে শুনে আপনার দেখার দরকার নেই, আপনি ঈশ্বরের কাছে বলুন, ঈশ্বর তাকে দেখছে। আপনাকে যেমন ঈশ্বর আশীর্বাদ করে, তাকেও ইন্ডিভিজুয়াল ঈশ্বর আশীর্বাদ করে। তাই লেট ঈশ্বর বিচার করুন, আমি আর আপনি নয়। হালেলুয়া। ঈশ্বরের সন্তান, শেষ করব নাম্বার, শেষ পয়েন্ট। এটা পয়েন্ট নয়, ঠিক, আমি স্টার দিয়ে শেষ করবো। কেমন? হালেলুয়া। ঈশ্বরের দেখার ইচ্ছা মানুষের। ঈশ্বর বলল, ওকে ডান, আমি আসছি যিশুর রূপ নিয়ে। দ্যাট ইজ দ্য নিউ টেস্টামেন্ট। হালেলুয়া। আর ঈশ্বর, যিশু খ্রিস্টে ঈশ্বরের সর্বশেষ প্রকাশ। আসলে ঈশ্বর কেমন? যিশুর লাইফস্টাইল দেখে নিন, ঈশ্বর তেমন। হালেলুয়া, হালেলুয়া। যোহন তার 1:18 ঈশ্বরকে কেউ কখনো দেখে নাই, একজাত পুত্র যিনি পিতার করে থাকেন, তিনিই তাহাকে প্রকাশ করিয়াছেন। হালেলুয়া, ও হালেলুয়া। ঈশ্বরকে যিশুই প্রকাশ করেছেন, ঈশ্বরকে কেউ দেখেনি। ঈশ্বর কেমন? যিশুকে দেখলে ঈশ্বর দেখা যায়। হালেলুয়া। ইব্রিয় তার 1:1-4। হ্যাঁ, ঈশ্বর পূর্বকালে বহুভাগে ও বহুরূপে ভাববাদীগণের পিতৃলোকদিগকে কথা বলিয়া এই শেষকালে পুত্রেই আমাদিগকে বলিয়াছেন। তিনি ইহাকেই সর্বাধিকারী দাঁত করিয়াছেন এবং ইহারই দ্বারা যুগকলাপের রচনাও করিয়াছেন। কে ইহাটাকে? হ্যাঁ, যিশু, যিশু, যিশু। ওকে, পরের স্লাইডে। ইনি তাহার প্রতাপের প্রভা ও তত্ত্বের মুদ্রাঙ্ক এবং আপন পরাক্রমের বাক্যে সমুদয় ত্রাণকর্তা হইয়া পাপ ধৌত করিয়া ঊর্ধ্বলোকে মহিমার দক্ষিণে উপবিষ্ট হইলেন। স্বর্গদূতগণ অপেক্ষা যে পরিমাণে উৎকৃষ্ট নামের অধিকার পাইয়াছেন, তিনি সেই পরিমাণে শ্রেষ্ঠ হইয়াছেন। হালেলুয়া। অর্থাৎ আমরা যদি ঈশ্বরের ব্যক্তিত্ব সম্পূর্ণরূপে বুঝতে চাই, তবে আমাদেরকে খ্রিস্টের দিকে তাকাতে হবে। খ্রিস্ট ছাড়া ঈশ্বরকে বোঝা যায় না, কারণ খ্রিস্টই ঈশ্বর। ঈশ্বর খ্রিস্ট, খ্রিস্টর হোলি স্পিরিট, আবার পবিত্র আত্মা ঈশ্বর। তাই জন্য ঈশ্বরের সন্তানরা খ্রিস্টই সর্বশেষ প্রকাশ, যার নামে আমরা আজ এখানে এসেছি। আজ যদি আপনার জীবনে ঈশ্বরের নৈতিক গুণ নিতে চান, তাহলে যিশুকে নিজের জীবনে ধারণ করুন। তিনি আসতে চান হোলি স্পিরিটের মধ্যে দিয়ে, পবিত্র আত্মার মধ্যে দিয়ে আমাদের জীবনে। যখন আপনি পবিত্র আত্মায় আহ্বান করেন, যখন আপনি যিশুকে আহ্বান করেন, যিশুই হচ্ছে ঈশ্বরের শেষ প্রকাশ। আজকের ঈশ্বরের সন্তানরা নিজেকে সেই নৈতিকতায়, সেই গুণে আজ বলি, ঈশ্বর তুমি, যিশুই হচ্ছে একমাত্র পরিত্রাতা, কারণ তিনি পথ, সত্য এবং জীবন। তাই জন্য যিশু ছাড়া আর কেউ নেই। তাই তিনি বলেন, অন্য কোথাও পরিত্রাণ নেই, বরং একমাত্র যিশু খ্রিস্টতেই পরিত্রাণ। হালেলুয়া, হালেলুয়া।